ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই একটি ভিডিওতে পুরো সময় কার্য কমপ্লিট করব। তো আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, একদিনে না হলে অন্তত 2 দিনে হলেও পুরো ভিডিওটা দেখে রেডি করে নিও। রাইট? তো আসো ফ্রেন্ডস, হ্যাঁ, এই একটি কাজ স্কিপ করবে না ফ্রেন্ডস, দরকার হলে একবারে না হলে দুবার দেখো। এখন কিছুটা দেখো, পরে কিছুটা দেখো ফ্রেন্ডস, কিন্তু আস্তে আস্তে পুরোটা রেডি করে নাও। এই একটি কাজ ফ্রেন্ডস, এ একা করে 20 দিনে, আর বি করে ফ্রেন্ডস সেই কাজটা 30 দিনে। কাজটা কি, কাজটা ফ্রেন্ডস আমরাই জানি না, আমরা কাজটা ধরে নিই আমাদের সুবিধা মতো ফ্রেন্ডস। মানে দুটো জিনিস, টোটাল কাজটা ধরে নাও আর একদিনের কাজটা পার করে নাও। এ 20 দিনে করে, বি 30 দিনে করে। কাজটা কি ফ্রেন্ডস, কাজটা ধরলাম চেয়ার তৈরি করা। কয়টা চেয়ার তৈরি করবে? 2 আর 3 এর লসাগু 6 আর একটা শূন্য ফ্রেন্ডস 60। আমরা ধরলাম টোটাল 60টা চেয়ার তৈরি করতে হবে ফ্রেন্ডস, এটা হচ্ছে টোটাল কাজ। রাইট? এবার ফ্রেন্ডস, এ 20 দিনে বানায় 60টা চেয়ার, তাহলে একদিনে কয়টা বানাবে? 3 করে 60, 20 দিয়ে 60কে ভাগ করো। আর ফ্রেন্ডস, বি 30 দিনে বানায় 60টা চেয়ার, একদিনে কয়টা? 30 দ্বিগুণে 60, এটা হচ্ছে কে বানায় ফ্রেন্ডস? বি। এ একদিনে 3টা বানায়, বি একদিনে 2টা বানায়। তাহলে দুইজনে একসাথে যদি কাজ করে, তাহলে 3 আর 2 যোগ করো, তাহলে ফ্রেন্ডস 5টা চেয়ার হয় একদিনে। তাই কি না? এ বানাচ্ছে 3টা, বি বানাচ্ছে 2টা, তাহলে একসাথে যদি কাজ করে ফ্রেন্ডস, তাহলে এ 3 আর 2 ফ্রেন্ডস 5টা চেয়ার হয় একদিনে, 10টা হবে 2 দিনে ফ্রেন্ডস। তাহলে 60টা বানাইতে কয়দিন সময় লাগবে? 7/5। তাহলে 5 দিয়ে 60 এর ভাগ করো ফ্রেন্ডস, 5 বারং 60, তাহলে তোমরা অলওয়েজ আর 12 দিন। তাই না? এ 3টা, বি 2টা, তাহলে 5টা হয় একদিনে, 10টা হয় 2 দিনে। তাহলে 60টা চেয়ার বানাইতে কতদিন সময়? মানে ভাগ টোটাল কাজকে একদিনের কাজ দিয়ে ভাগ করো, তাহলে তোমরা অলওয়েজ আর 12 দিন সময় লাগবে। কানেক্টেড ফ্রেন্ডস? একটি কাজের 3/1 করে 5 দিনে, বি ওই কাজটির 2/5 অংশ করে 10 দিনে। তাহলে ও, এ ও বি একত্রে কাজটি কত দিনে করবে? আচ্ছা, এটা ফ্রেন্ডস না, এটারে তো ভাঙায় কলাম, এটার শর্টকাটও করা যায়, এ বি বাই এ প্লাস বি। এ করে এতদিনে, বি করে এতদিনে, একসাথে কত দিনে? এ বি বাই এ প্লাস বি। এর জায়গায় একটা সময় 20 ইন্টু বি এর জায়গায় একটা সময়, আর নিচে ফ্রেন্ডস এর জায়গায় একটা প্লাস বি এর জায়গায় একটা। তাহলে ফ্রেন্ডস উপরে 20 গুণন 30, আর নিচে 20 আর 30 যোগ করো ফ্রেন্ডস 50। শূন্য শূন্য ক্যান্সেল, 5 দিয়ে 30 কাটো, 5 6 30। তাহলে 2 আর 6 গুণ করো, 6 2 12। এ বি বাই এ প্লাস বি, এভাবে করে দিতে পারো। হ্যাঁ, তাহলে এ ফ্রেন্ডস 3/1 এক ভাগ করে কত দিনে ফ্রেন্ডস? 5 দিনে। কত গুণ বলো দেখি ফ্রেন্ডস? 5 গুণ। তাহলে টোটাল 3 ভাগ না, 3 ভাগ করতে কতদিন লাগবে? তোমরা অলওয়েজ স্যার এটাও 5 গুণ, 3 5 15। 1 ভাগ করতে 5 দিন লাগলে 3 ভাগ করতে 15 দিন। এটা এ, এ টোটাল কাজটা 15 দিনে করে। বি আসো ভাই, বি 3/2 করে, সরি 5/2 করে কত দিনে ফ্রেন্ডস? 10 দিনে। তাহলে 2 ভাগ করে ফ্রেন্ডস 10 দিনে, কত গুণ? 5 দুগুণে 10। তাহলে টোটাল 5 ভাগ না, 5 ভাগ করবে কত দিনে ফ্রেন্ডস? এটাও 5 গুণ, 5 5 25। এটা বি, তাই না? 2 ভাগ করে 10 দিনে, তাহলে 5 ভাগ করে ফ্রেন্ডস 25 দিনে। কানেক্টেড? তাহলে এ টোটাল কাজটা করে 15 দিনে ফ্রেন্ডস, বি টোটাল কাজটা করে 25 দিনে। তাহলে একসাথে কয় দিনে করবে? ওই লসাগু টসাগু করে করতে পারো, আর শর্টকাটেও করে দিতে পারো ফ্রেন্ডস। শর্টকাটই করে দিই, মনে করো এ বি বাই এ প্লাস বি। এর জায়গায় একটা সময়, আর বি এর জায়গায় একটা সময়, আর নিচে দুইটার যোগফল। তাহলে 15 আর 25 যোগ করে ফ্রেন্ডস 40। 5 দিয়ে কাটো, 3 5 15, 5 8 40। তাহলে উপরে 3 25 75, নিচে 8। 8 দিয়ে 75 ভাগ করো, 8 9 72, থাকবে 3, তার মানে 9 পূর্ণ 3/8। তাহলে ক্লিয়ার ফ্রেন্ডস? টোটাল কাজটা কয়দিনে? 1/5 হলে 3/15। সেম ভাবে ফ্রেন্ডস, বি 2 ভাগ 10 দিনে, 5 ভাগ 25 দিনে। তাহলে একসাথে শর্টকাটে বা আগের মতো লসাগু করেও করতে পারো। তাহলে বস 403। এ আর বি একটি কাজ 30 দিনে করে, তো ভাঙাই দিকে। বি আর সি করে 40 দিনে, সি করে ফ্রেন্ডস 7 দিনে। টোটাল কাজটা কত ফ্রেন্ডস? ভাঙাই দেখাই ফ্রেন্ডস। 3 4 6, এদের লসাগু কত? 12, আর একটা শূন্য 120। 3 4 6 লসাগু 12, একটা শূন্য 120, তার মানে টোটাল 120টা চেয়ার বানাইতে হবে। এ আর বি 30 দিনে বানায় 120টা, তাহলে একদিনে 4 30 120। এটা এ আর বি ফ্রেন্ডস। বি আর সি 40 দিনে বানায় 120টা, তাহলে একদিনে 3 40 120, এটা বানায় বি আর সি। সির 7 দিনে বানায় 120টা, তাহলে একদিনে 7 2 120, এটা কে বানায় ফ্রেন্ডস? সি। তাই না? 30 দিনে 120 হলে একদিনে 4টা।
40 দিনে 820 হলে একদিনে 3টা, 7 দিনে 120 হলে ফ্রেন্ডস একদিনে 2টা। তাহলে সি যদি 2টা বানায় না ফ্রেন্ডস, সি বানায় 2টা, তাহলে বি কয়টা বানাবে? তোমরা অলওয়েজ স্যার বি বানাবে একটা। 2টা যোগ করলে 3, সি 2টা বানাইলে বি একটা বানাবে। তাহলে বলো দেখি বি যদি একটা বানায় না ফ্রেন্ডস, তাহলে এ কয়টা বানাবে? তোমরা অলওয়েজ স্যার এ বানাবে 3টা। কেন? 2টা যোগ করলে 4 হবে। তাহলে সি যদি 2টা বানায় ফ্রেন্ডস, তাহলে বি বানাবে একটা। তাহলে বি যদি একটা বানায় ফ্রেন্ডস, এ বানাবে 3টা। কেন? 3 আর 1 যোগ করো 4। তাহলে ফ্রেন্ডস এই 3টা বানায় একদিনে, 6টা বানায় 2 দিনে, তাহলে 120টা বানাইতে কত দিন লাগবে? সময় মানে ভাগ উপরে টোটাল কাজ, নিচে একদিনের কাজ। 3 দিয়ে 120কে ভাগ করো 40। তার মানে ফ্রেন্ডস 40 দিন সময় লাগবে। বুঝছো না? তাহলে সি যদি 2টা বানায়, তাহলে বি বানাবে একটা। বি যদি একটা বানায় ফ্রেন্ডস, তাহলে এ বানাবে 3টা। এই 3টা বানায় একদিনে, 6টা বানায় 2 দিনে, তাহলে 120টা বানাবে। 120/3, তার মানে 3 40 120। রাইট ফ্রেন্ডস? 40 দিন। কানেক্টেড? 2019-এ আসছে। এক ব্যক্তি কাজটা করে ফ্রেন্ডস 5 দিনে। তার ছেলের সাহায্য নিয়ে ওই ব্যক্তি আর তার ছেলের সাহায্য নিয়ে কাজটা 3 দিনে করে। টোটাল কাজটা কত ফ্রেন্ডস? এদের লসাগু 5 আর 3 এর লসাগু 15। তাহলে ওই ব্যক্তি 5 দিনে বানায় 15টা, একদিনে 3টা। এটা মানে ব্যক্তি। রাইট? এটা কে বানায় ফ্রেন্ডস? ব্যক্তি। রাইট? আর ব্যক্তি আর তার ছেলে 3 দিনে বানায় 5টা, তাহলে 15টা, একদিনে 3 5 15। এটা কে বানায়? ব্যক্তি প্লাস ওই ব্যক্তির ছেলে। দুজন মিলে বানায় 5টা, তাহলে ব্যক্তি মানে ওই লোকটা যদি বানায় 3টা চেয়ার, তাহলে ছেলে কয়টা বানাবে? তোমরা অলওয়েজ স্যার ছেলে বানাবে 2টা। কেন? 2টা যোগ করলে 5। লোকটা যদি 3টা চেয়ার বানায়, তাহলে ছেলে বানাবে 2টা চেয়ার। 3 আর 2 ফ্রেন্ডস 5। তাহলে ওই ব্যক্তির ছেলে 2টা চেয়ার বানায় একদিনে, 4টা বানায় 2 দিনে, তাহলে 15টা বানাবে কত দিনে ফ্রেন্ডস? সময় মানে ভাগ উপরে টোটাল কাজ, নিচে একদিনের কাজ। 2 দিয়ে 15কে ভাগ করো 7.5। তার মানে ওই ছেলে টোটাল কাজটা কত দিনে কমপ্লিট করবে? আছে এখানে 7.5 আছে, একই ব্যাপার। 7.5 মানে 7.5। রাইট? ক্লিয়ার? এ দুটি স্টেশনের মধ্যে রেল লাইন পাতার কাজ 16 দিনে কমপ্লিট করে। বি ওই একই কাজ 12 দিনে কমপ্লিট করে। সি এর সাহায্য নিয়ে তারা ওই কাজটি 4 দিনে কমপ্লিট করে। সি একা ওই কাজটি কত দিনে করবে? এ কাজটা করে 16 দিন। এখানে রেল লাইন পাতা বলুক যাই বলুক, আমরা ধরে নিব চেয়ার তৈরি করা। বি বানায় কত দিনে? 12 দিনে। সি এর সাহায্য নিয়ে মানে এ বি সি 3জন মিলে কাজটা করে 4 দিনে। 4 12 16, এদের লসও কত ফ্রেন্ডস? করে দেখো 48। রাইট? তাহলে এই 16 দিনে বানায় 48টা, একদিনে 3 16 48, 3টা। বি 12 দিনে বানায় 48টা, একদিনে 4 12 48। এবিসি 3জন মিলে 4 দিনে বানায় 48টা, তাহলে একদিনে বানাবে 4 12 48 ফ্রেন্ডস। এটা কে মানে? এবিসি। 3জন মিলে 12টা বানায়। তার মধ্যে এ কয়টা ফ্রেন্ডস? 3টা। বি কয়টা ফ্রেন্ডস? 4টা। তাহলে সি কয়টা বানাবে? তোমরা অলওয়েজ স্যার সি বানাবে 5টা। এ 3টা, বি 4টা, এরা 2জন মিলে বানায় 7টা, তাহলে বাকি 5টা বানাবে ফ্রেন্ডস সি। তাহলে সি 5টা বানায় একদিনে, 10টা বানাবে 2 দিনে। বুঝো নাই? এ আর বি যদি 7টা বানায়, বাকি 5টা সি। তাহলে সি 5টা বানায় একদিনে, 10টা 2 দিনে, তাহলে 48টা বানাবে কয় দিনে? সময় মানে ভাগ উপরে টোটাল কাজ, নিচে একদিনের কাজ। 5 দিয়ে 48 ভাগ করো, 5 9 45, থাকবে 3। 9 পূর্ণ 3/5। একই না? 9 পূর্ণ 3/5। সি 5টা বানায় একদিনে, তাহলে 48টা বানাবে 48/5। কানেক্টেড? যদি একজন শ্রমিক প্রতি 2 মিনিটে 15টি বাক্স প্যাক করতে পারে, অপর একজন শ্রমিক প্রতি 3 মিনিটে 15টি বাক্স প্যাক করতে পারে, তবে দুইজনের একসঙ্গে কাজ করে 300 বাক্স প্যাক করতে কত মিনিট সময় লাগবে? তাহলে মন দিয়ে শুনুন। 2 মিনিটে বানায় প্রথম জন, 1 মিনিটের কাজটা বার করো। 2 মিনিটে যদি 15টা বানায়, তাহলে 1 মিনিটে কয়টা? 15/2। বুঝছো? তাহলে 2 দিয়ে 15কে ভাগ করো, কত হয়? 7.5। আর দ্বিতীয় শ্রমিক ফ্রেন্ডস 3 মিনিটে বানায় 15টা, তাহলে 1 মিনিটে কত? 15কে 3 দিয়ে ভাগ করো। 3 দিয়ে 15কে ভাগ করো ফ্রেন্ডস, 3 5 15। তাহলে প্রথম শ্রমিক 1 মিনিটে 7.5টা, দ্বিতীয় শ্রমিক 1 মিনিটে 5টা, তাহলে দুইজনে একসাথে যদি কাজ করে না, তাহলে 7.5 আর 5 যোগ করো, 12.5টা হয় একদিনে, 1 মিনিটে।
প্রথম শ্রমিক 7.5, দ্বিতীয় শ্রমিক 5, তার মানে 12.5টা হয় ফ্রেন্ডস 1 মিনিটে, 25টা হয় 2 মিনিটে। তাহলে বলছি একসাথে 300টা বাক্স প্যাক করতে কতটুকু সময় লাগবে? তাহলে 12.5টা বানাইতে যদি 1 মিনিট লাগে একসাথে করলে, তাহলে 300টা বানাইতে কত মিনিট সময়, মানে ভাগ টোটাল কাজকে 1 মিনিটের কাজ দিয়ে ভাগ করো। দশমিক সরাও, দশমিকের জন্য একটা, এক দশমিকের পরে একটা শূন্য। এনে কত হয়? 12, 25 দিয়ে কাটো ফ্রেন্ডস 5, 5 দিয়ে 10 কাটো ফ্রেন্ডস 2। তাহলে তোমরা বলবে স্যার 12 দুগুণে 24 মিনিট। তাহলে বলো ফ্রেন্ডস, সরি, তার মানে কত মিনিট সময় লাগে ফ্রেন্ডস? তাহলে তোমরা বলবে স্যার 24 মিনিট সময় লাগে। কানেক্টেড? কত মিনিট লাগছে ফ্রেন্ডস? 24 মিনিট সময় লাগছে। নেক্সট কি বলছে? সেবাস 10 ঘন্টায় 50 পাতা লিখতে পারে, সুবাস এবং প্রকাশ 40 ঘন্টায় 300 পাতা লিখতে পারে, তাহলে প্রকাশ একা 30 পাতা কত সময় করবে? হ্যাঁ, তাহলে সেবাস, সেবাস তো না, এটা সুবাস হবে। সুবাস 10 ঘন্টায় যদি 50 পাতা টাইপ করে 1 ঘন্টায় কত? 10 দিয়ে 50কে ভাগ করো, 50 দিয়ে 10 ভাগ করো, তাহলে 5 10 50, তার মানে 1 ঘন্টায় 5 পাতা টাইপ করে। আর ফ্রেন্ডস সুবাস আর প্রকাশ দুইজন মিলে ফ্রেন্ডস 40 ঘন্টায় টাইপ করে 300 পাতা, তাহলে 1 ঘন্টায় কত পাতা? 300কে 40 দিয়ে ভাগ করো, 0 0 ক্যান্সেল, 2 দিয়ে 2 দুগুণে 4, 15 দুগুণে 10, তাহলে 2 দিয়ে 15কে ভাগ করো ফ্রেন্ডস 7.5। তাহলে সুবাস আর প্রকাশ দুইজন মিলে 7.5 পাতা টাইপ করে। কানেক্টেড? তার মধ্যে সুবাস কত পাতা টাইপ করে? 5 পাতা। তাহলে বাকিটা কে করবে? বাকিটা করবে প্রকাশ। দুইটা মিলে 7.5। সুবাস যদি 5টা বানায় তাহলে প্রকাশ বানাবে আড়াইটা, 2.5। 5 আর আড়াই যোগ করলে 7.5। তাহলে ফ্রেন্ডস প্রকাশ আড়াই পাতা টাইপ করে 1 ঘন্টায়, 5 পাতা 2 ঘন্টায়, তাহলে বলছে হ্যাঁ প্রকাশ 30 পাতা কত সময়ে টাইপ করবে? সময় মানেই ভাগ কতটুকু কাজ করবে সেটার উপরে, আর 1 ঘন্টায় কত পাতা টাইপ করে? আড়াই পাতা, সেটা নিচে। বুঝছো? সুবাস যদি 5 পাতা হয়, প্রকাশ করবে আড়াই পাতা। তাহলে ফ্রেন্ডস প্রকাশ আড়াই পাতা করে 1 ঘন্টায়, তাহলে 30 পাতা করবে কয় ঘন্টায়? 30/2। দশমিক সরাও ফ্রেন্ডস, উপরে 10, 5 দিয়ে কাটো, 5 5 25, 5 6 30, 5 দিয়ে 10 কাটো, 5 দুগুণে 10, তাহলে গুণ করো ফ্রেন্ডস 6 দুগুণে 12। তার মানে কত ঘন্টা সময় লাগবে? তোমরা বলবে স্যার 12 ঘন্টা। বুঝছো? সুবাস যদি 5 পাতা হয়, প্রকাশ করবে আড়াই, আড়াই পাতা 1 ঘন্টায়, তাহলে 30 পাতা 30/8। এই একটি কাজ 10 দিনে, বি 15 দিনে, সি এর সাহায্য নিয়ে তারা 5 দিনে কাজটি করে। যদি কাজটির জন্য তারা 8,790 টাকা পারিশ্রমিক পেয়ে থাকে, তবে বি কত টাকা পেয়েছিল? তাহলে মন দিয়ে শুনুন। এখানে আলটিমেট দেখো, এ কাজটা করে কত দিনে? 10 দিন। বি কাজটা করে কত দিনে ফ্রেন্ডস? 15 দিন। তিনজন মিলে কাজটা, এ বি সি তিনজন মিলে কাজটা করে কত দিনে? 5 দিন। 5 10 15 এদের লসাগু করে দেখো ফ্রেন্ডস, টোটাল কাজটা ধরে নাও 30। এ 10 দিনে 30টা যদি বানাইছি, আর একদিনে কয়টা বানাবে? 3টা। বি 15 দিনে 30টা হলে একদিনে 2টা, আর 5 দিনে 30টা হলে একদিনে 6টা। এটা এবিসি বানায় ফ্রেন্ডস। রাইট? তোমরা বলবে রাইট। তাহলে এ কয়টা বানায় ফ্রেন্ডস? এ বানায় 3 ইউনিট বা 3টা চেয়ার, বি বানায় 2টা চেয়ার, তাহলে 3 আর 2 5, আর বাকি একটাকে বানাবে সি। 3টা যোগ করলে 6। এ আর বি বানায় 5টা, সি বানাবে একটা, 5 আর 1 ফ্রেন্ডস 6। এবার ফ্রেন্ডস দেখো, যে যতটুকু কাজ করবে তাকে ততটুকু পারিশ্রমিক। তিনজন একসাথে কাজ করলে একদিনের কাজ দিয়েও করতে পারো, 5 দিন কাজ করছে না, তাহলে এ একদিনে বানায় 3 ইউনিট বা 3টা চেয়ার, তাহলে 5 দিনে কতটুকু কাজ করবে? 3 5 15 ইউনিট বা 15টা। বি 5 দিনে কটা হয়? একদিনে 2টা বানাইলে 5 দিনে 5 দুগুণে 10, আলটিমেট একদিনের কাজটাই হবে। সি একদিনে একটা বানায়, তাহলে 5 দিনে 5টা। এটা রেশিও যদি করো 3 5 15, আলটিমেট একদিনের কাজটাই আসবে। তাই একদিনে দিয়েও করতে পারো, কারণ সবার টাইম সেম। এরা সবাই এতটুক করে, এ এতটুক, বি এতটুক, সি এতটুক। যে যতটুক কাজ করবে তাকে ততটুকুই পারিশ্রমিক দেব। এ 3 ভাগ কাজ করে, তাহলে 3 ভাগ পারিশ্রমিক, বি 2 ভাগ করে 2 ভাগ পারিশ্রমিক, সি 1 ভাগ করে 1 ভাগ পারিশ্রমিক। তাহলে এখানে টোটাল পারিশ্রমিকের পরিমাণ 6 ভাগ। 6 এর ভ্যালু কত ফ্রেন্ডস? আর 6 এর ভ্যালু হচ্ছে 8,790। কাটো ফ্রেন্ডস, 6 দিয়ে এটারে কাটো, 6 14 84, থাকবে 3 39, 6 6 34, 3 5 34, 1465।
তাই না? টোটাল পারিশ্রমিক 6 ভাগ 6-এর ভ্যালু যদি এত হয় তাহলে বি কত পাবে? বি পাবে ফ্রেন্ডস 2 ভাগ 2-এর ভ্যালু কত? এটাও 1465 গুণ। গুণ করো 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 1-এ 13, 14 দুগুণে 28, 4 29। তাই না? টোটাল পারিশ্রমিক 6 ভাগ 6-এর ভ্যালু যদি এত হয় তাহলে বি পাবে 2 ভাগ 2-এর ভ্যালু কত? এটাও 1465 গুণ, তার মানে ফ্রেন্ডস 2930 টাকা। তাই না ফ্রেন্ডস? ক্লিয়ার? একদিনের কাজ দিয়ে করতে পারে, যে যতটুকু কাজ করবে তাকে ততটুকু পারিশ্রমিক দিবে। আসো, এ আর বি এককভাবে একটি কাজ 6 আর 12 দিনে করতে পারে। দুইজন একসাথে 3 দিন কাজ করার পর এই চলে যায়। বি বাকি কাজটি একা সম্পন্ন করে। কাজটি সম্পন্ন করতে মোট কতদিন সময় লেগেছিল? সিম্পল অঙ্ক ফ্রেন্ডস। এ কাজটা করে 6 দিনে, বি কাজটা করে 12 দিনে। টোটাল কাজটা কত? এদের লসাগু 6 আর 12 লসাগু ফ্রেন্ডস 12 হয়। এই 6 দিনে 12টা বানায়, একদিনে 2টা, 6 দুগুণে 12। বি 12 দিনে 12টা বানায় ফ্রেন্ডস, একদিনে একটা। এবার দেখো তারা একসাথে কাজ করে 6 দিন কাজ করলো, না 3 দিন কাজ করলো। তাহলে দুইজন একসাথে যদি কাজ করে না, 2 আর 1 যোগ করো, 3টা চেয়ার হয় একদিনে। একদিনে যদি 3টা চেয়ার হয় ফ্রেন্ডস, 3 দিনে কয়টা হবে? 3 তিরিকা 9টা। একদিনেই 3টা, তাহলে 3 দিনে 9। তাহলে 12টার মধ্যে 9টা চেয়ার হয়ে গেল, তাহলে বাকি থাকে ফ্রেন্ডস কয়টা? 3টা চেয়ার। এই কাজটা বাকি। এই বাকি 3টা চেয়ার কে বানাবে ফ্রেন্ডস? বি বানাবে। এই 3টা বানাইতে বি এর কতটুকু সময় লাগে ফ্রেন্ডস? বি একটা বানায় একদিনে, 2টা বানায় 2 দিনে, তাহলে 3টা বানাইতে 3/1। তাহলে বাকি 3টা চেয়ার বানাইতে বি এর 3 দিন সময় লাগে। বুঝো নাই? তাহলে প্রথমে 3 দিনে বানায় 9টা, বাকি থাকে 3টা। বাকি 3টা চেয়ার ফ্রেন্ডস বি 3 দিনে বানায়। তাহলে টোটাল সময় কত ফ্রেন্ডস? প্রথমে তারা একসাথে করে 3 দিন, পরে বি একা করে কয়দিন ফ্রেন্ডস? 3 দিন। তাহলে টোটাল সময় কয়দিন ফ্রেন্ডস? তোমরা বলবে স্যার টোটাল সময় হচ্ছে 6 দিন। প্রথমে এ আর বি একসাথে করে 2 দিন, পরে বি একা করে 3 দিন, 3 আর 3 ফ্রেন্ডস 6 দিন। বলো হ্যাঁ কিনা ফ্রেন্ডস? কানেক্টেড? একটি কাজ এ আর বি 10 আর 15 দিনে করে। এ প্রথমে একা 4 দিন কাজ করার পর বি 5 দিনে কাজটি করে। 4 দিন করার পর বি 5 দিন কাজটি করে। আচ্ছা, অবশিষ্ট কাজ 8 দিনে শেষ করে। 3 জন একত্রে করলে কাজটি কত দিনে শেষ হবে? কোন বিষয়? এ কাজটা করতে পারে 10 দিনে, বি কাজটা করতে পারে 15 দিনে। সি এর ডাটা নাই, আচ্ছা ছাড়ো। 10 আর 15 লসাগু ফ্রেন্ডস 30। বড়টার নামও তো বলে আসতে পারে। এ 10 দিনে 30টা বানাইলে একদিনে 3টা, বি 15 দিনে 30টা বানায় একদিনে 2টা। রাইট? তাহলে প্রথমে 4 দিন কাজ করে 4 দিনে কয়টা বানায়? একদিনে 3টা বানাইলে 4 দিনে 3 4 12। প্লাস পরে বি করে 5 দিন, বি একদিনে বানায় 2টা, তাহলে 5 দিনে বানাবে 5 দুগুণে 10। তাহলে 3 4 12 যোগ 5 দুগুণে 10, 12 আর 10 22। বুঝছো? কি বুঝলে বলো? এ একদিনে বানায় 3টা, 4 দিনে 3 4 12। বি একদিনে বানায় 2টা, 5 দিনে 5 দুগুণে 10। তাহলে 12 আর 10 22। এ 4 দিন, বি 5 দিন কাজ করে 22টা চেয়ার হয়, তাহলে 30টার মধ্যে 22টা হইলো ফ্রেন্ডস। আরো কয়টা বাকি? তোমরা বলবে আরো 8টা বাকি। এই বাকি 8টা চেয়ার ফ্রেন্ডস সি কয় দিনে বানায়? 8 দিনে। তাহলে সি 8টা চেয়ার বানায় 8 দিনে, তাহলে একদিনে কয়টা বানায়? 8 দিয়ে ভাগ করো, 8 ওকে 8। একদিনে একটা বানায়। বুঝছো না? বাকি 8টা চেয়ার সি 8 দিনে বানায়। 8 দিনে বানায় 8টা, তাহলে একদিনে একটা। এটা সি। তাহলে এবিসি একসাথে করলে বলো দেখি, এ কয়টা বানায়? 3টা। বি কয়টা বানায়? 2টা। সি কয়টা বানায়? একটা। এই যে সি 8 দিনে 8টা, একদিনে একটা। তাহলে 3 জন একসাথে কাজ করলে 6টা চেয়ার হয় একদিনে। সবাইকে নিয়ে নিলাম। একে বললাম ভাই তুই কর, বি কে বললাম ভাই তুই কর, সি কে বললাম ভাই তুইও কর। 3 জন যদি কাজ করে না ফ্রেন্ডস, 6টা চেয়ার হয় একদিনে, 12টা হয় 2 দিনে, তাহলে 30টা বানাইতে কয়দিন সময় লাগবে? তোমরা অলওয়েজ স্যার 30/6। 6 দিয়ে 30-এ ভাগ করো, 5 6 30, তার মানে ফ্রেন্ডস কতদিন সময় লাগবে? তোমরা অলওয়েজ স্যার 5 দিন। বুঝছো? 3 জন একসাথে যদি কাজ করে এ বি সি, তাহলে 6টা চেয়ার হয় একদিনে, 12টা হয় 2 দিনে, তাহলে 30টা হবে ফ্রেন্ডস 30/6, তার মানে 5 6 30। তার মানে ফ্রেন্ডস একসাথে কাজ করলে 5 দিন সময় লাগবে। তাই না? করো। এ আঁকা একটি কাজ করে 6 পূর্ণ 2/3 দিন, ভাঙাও তো। 318 যোগ 2 20/3। বি কাজটা করে ফ্রেন্ডস 20 দিন, 10 দিন। আচ্ছা, টোটাল কাজটা কত? এদের লসাগু। ভগ্নাংশ থাকলে উপরে গুলার লসাগু নেবে। 10 আর 20 লসাগু 20। বুঝলি? উপরে গুলা লসাগু 10 দিনে 20টা বানাইলে একদিনে 2।
20/3 দিনে 20টা, তাহলে একদিনে কয়টা? এইটা দিয়ে এটাকে ভাগ, 20কে ভাগ করবো, এই টোটাল কাজকে ভাগ করো একদিনের কাজ দিয়ে, একবারে অসুবিধা হইলো। টোটাল কাজকে, এই কাজটা কয়দিনে করে? 20/3 দিনে না, তাহলে এইটাকে ভাগ করো 20/3 দিয়ে, তাহলে ভাগ করলে কত হবে? টোটাল কাজকে দিন দিয়ে ভাগ করো, উপরে 3 নিচে 20, উল্টায় যাবে, 20 ক্যান্সেল 3, রাইট? এটা এ। আচ্ছা, তারা উভয় একসাথে কাজ শুরু করে 2 দিন পর এ চলে যায়, তাহলে একসাথে কাজ যদি করে না ফ্রেন্ডস, 3 আর 2 যোগ করো ফ্রেন্ডস, 5টা হয় একদিনে। একদিনে যদি 5টা হয় তাহলে 2 দিনে কয়টা হবে? 5 দুগুণে 10। বুঝছো? বলো হয় কিনা? একসাথে কাজ করলে এ 3 বি 2, 5টা হয় একদিনে, 2 দিনে 10টা, তাহলে বাকি থাকে কয়টা ফ্রেন্ডস? বাকি থাকে 10টা। এই বাকি কাজটা কে করবে? বি কত দিনে করবে? তোমরা অলওয়েজ স্যার বি 2টা বানায় একদিনে, তাহলে 10টা বানাইতে কয়দিন সময় লাগবে? 2 দিয়ে 10কে ভাগ করো 5, তার মানে 5 দিন সময় লাগে। বুঝছো? তাহলে এ আর বি একসাথে যদি কাজ করে না ফ্রেন্ডস, তাহলে 5টা হয় একদিনে, তাহলে 2 দিনে হবে 10টা, তাহলে বাকি থাকে কয়টা ফ্রেন্ডস? 10টা। তাহলে বাকি 10টা ফ্রেন্ডস কে করবে বলে দেখি? এ তো চলে যায় বি, বি 2টা বানায় একদিনে, তাহলে 10টা বানাবে, 2 দিয়ে 10কে ভাগ করো, তার মানে 5 দুগুণে 10, 5 দিন, রাইট? নেক্সট, একটি শিবিরে 120 জন পুরুষ বা 200 জন বাচ্চার খাবার আছে। এটাও না সময় কার্যের মতো করি, এটা সময় কার্যের কনসেপ্ট দিয়ে করা যায়, তো যদিও এটা সময় কার্যের অঙ্ক না। তাহলে খাবারটা কি? খাবারটা ধরে নিলাম রুটি। টোটাল খাবারের পরিমাণ কত? 2টা শূন্য থেকে একটা শূন্য এখানে, আর 12 আর 20 লসাগু কত? 12 আর 20 লসাগু 60, তার মানে টোটাল খাবারের পরিমাণ 600টা রুটি। তাহলে 120 জন পুরুষের দরকার হয় 600টা রুটি, তাহলে একজন কয়টা রুটি খাবে? 120 দিয়ে 600কে ভাগ করো 5। 200 জন বাচ্চার দরকার 600টা রুটি, তাহলে একজন বাচ্চার ফ্রেন্ডস 3টা রুটি, তাই না? যদি 150 জন বাচ্চা খাবার খায়, তাহলে একজন বাচ্চা খায় 3টা রুটি, তাহলে 150 জন খাবে কয়টা রুটি ফ্রেন্ডস? 450টা রুটি। তাহলে ফ্রেন্ডস আরো কয়টা রুটি বাকি? তাহলে তোমরা বলবে স্যার আরো 150টা রুটি বাকি আছে। একজন 3টা খায়, 150 জন কয়টা পাবে? 450। আরো 150টা রুটি বাকি, বলছি এই বাকি খাবারটা কয়জন পুরুষ খাইতে পারবে? একজন পুরুষের দরকার 5টা রুটি, 5টা রুটি খায় একজন, 10টা খাবে 2জন, 15টা খাবে 3জন, তাহলে 150টা রুটি কয়জন পুরুষ খাবে? এই খাবারকে একজন পুরুষের 5টা রুটি দরকার না, 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে 150কে ভাগ করো, তাহলে তোমরা বলবে স্যার 30। বুঝছো না ফ্রেন্ডস? তাই না? 150 জন বাচ্চা খাবে 450 রুটি, বাকি থাকে 150টা রুটি কয়জন পুরুষ খাইতে পারবে? 30 জন। কেন? 5টা রুটি দরকার একজনের, তাহলে 150টা রুটি দরকার কয়জনের? 150কে 5 দিয়ে ভাগ করো ফ্রেন্ডস, 30 জন। নেক্সট, একটি কাজে 10 দিনে, বি 12 দিনে, সি 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করা 2 দিন পরে এই কাজ সম্পন্ন হওয়ার 4 দিনে গেছে, সি চলে যায়, কাজটি শেষ হতে কতদিন লেগেছিল? আসো ফ্রেন্ডস, এ করে 10 দিনে, বি করে 12 দিনে, সি করে 15 দিনে। টোটাল কাজটা এদের লসক। আচ্ছা লসক পারো তো, বড়টার নামও তো বলতে পারো। 15কে 15 একটা দেখাই মনে করো, 15 দুগুণে 30, 12 দিয়ে ভাগ জানা, 3 15 45, 4 15 60। বড়টার নামও তো বললো যতক্ষণ না পর্যন্ত ছোটগুলা দিয়ে ভাগ যায়। দেখো 7কে 10 দিয়ে ভাগ যায়, 12 দিয়ে ভাগ যায়, তার মানে এটাই লসক। এই 10 দিনে মানে 60টা, একদিনে 6টা, বি 12 দিনে 60টা হলে একদিনে 5টা, সি 15 দিনে 60টা হলে একদিনে 4টা, রাইট? তারা একসাথে কাজ শুরু করার 2 দিন পর এ ও শেষ হওয়ার 4 দিন গেছে, তাহলে প্রথমে কি হয়? এ বি সি একসাথে কাজ শুরু করে, তাহলে একসাথে যদি কারো 6 5 11 আর 4 15, 15টা চেয়ার বানায় একদিনে, তাহলে 2 দিনে ওটা বানাবে 15 দুগুণে 30। তাহলে একসাথে 15 একদিনে হয় 15টা, 2 দিনে হবে 30টা। 2 দিন পর এ চলে যায়, এ যদি চলে যায় তাহলে থাকবে কি? বি আর সি। আর বলছে মাঝখানের কাজটা জানি না, শেষ হওয়ার 4 দিন আগে, শেষ হওয়ার 4 দিন আগে মানে আর 4 দিন বাকি, শেষ হওয়ার 4 দিন আগে মানে এটা 4 দিনে কাজ, শেষ হওয়ার 4 দিন আগে মানে শেষ হওয়ার 4 দিন আগে সিও চলে যায়, তার মানে কে থাকে? লাস্টের 4 দিন বি থাকে। প্রথমে এবিসি করে ফ্রেন্ডস 3 দিন, এ চলে যায় থেকে বিসি, শেষ হওয়ার 4 দিন আগে সিও চলে যায়, তাহলে থাকবে বি। বি 4 দিনে কতটুকু কাজ করবে ফ্রেন্ডস? বি একদিনে বানায় 5টা, 4 দিনে বানাবে 4 5 20টা, সরি সরি, একদিনে 5টা হলে 4 দিনে 20টা। তাহলে প্রথমে কয়টা হলো? 30টা, পরে কয়টা হলো? 20টা, 50টা, তাহলে আরো বাকি থাকলো কয়টা? 10টা। এটা মাঝখানে হয় বিআরসি। প্রথমে 30, পরে 20, 50টা চেয়ার হইলো, বাকি 10টা মাঝখানে বিআরসি বানায়।
তাহলে বিআরসি 10টা কয়দিনে বানাবে? তাহলে বিআরসি যদি কাজ করে না ফ্রেন্ডস, তাহলে বলো 5 আর 4 যোগ করো 9। তাহলে বিআরসি যদি একসাথে কাজ করে 5 আর 4 9টা হয় একদিনে, তাহলে 10টা বানাইতে কয়দিন লাগবে? 10/9। এটাই ভেবে রাখো, অ্যান্সার ভগ্নাংশে আছে, ঠিক কি না? এই বিআরসি একসাথে যদি কাজ করে 5 আর 4 9টা হয় একদিনে, তাহলে 10টা বানাবে 10/9 দিনে। তাহলে টোটাল সময় কয়দিন ফ্রেন্ডস? প্রথমে 2 দিন, পরে 4 দিন 6 দিন, প্রথমে 2 দিন, পরে 4 দিন 6 দিন, আর মাঝখানে কয়দিন? 10/9 দিন। 6 9 54 যোগ 10, তার মানে 64/9। বুঝছো? প্রথমে 2, পরে 4 6, আর মাঝখানে 10/9, তার মানে টোটাল 64/9 দিন। আসো, বিআরসি একটি কাজ যত দিনে করে, এই একা সেই কাজটা তত দিনে করে। এটা পরে ভাবি। এ আর বি কাজটা করে একা কাজ একসাথে করে 12 দিনে, সি করে 20 দিনে। টোটাল কাজটা কত ফ্রেন্ডস? 12 আর 20 লসগু 60। ওই নামাতো বলে দেখো, 20 ওকে 20, 20 দুগুণে 40, 3 20 60। 12 দিনে 60টা হলে একদিনে 5টা, এটা এ আর বি। 20 দিনের 60টা হলে একদিনে 3টা। তাহলে 5 আর 3 যোগ করো ফ্রেন্ডস, 8টা চেয়ার। এটা কে কে বানায়? এবিসি। ওকে, এ আর বি 5টা, সি 3টা, 8টা হয় এবিসি। এবার মন দিয়ে শুনো একটা জিনিস, বিআরসির কাজটা করতে যতদিন লাগে, এ একা যদি করে তত দিনে লাগে। এদের সময় সেম, বিআরসির সময় যত লাগে এর সময়ও সেম। বিআরসির যদি 20 দিন লাগে, এ একা কাজটা করলেও 20 দিন লাগে। এটা থেকে তুমি কি বুঝতে পারো ফ্রেন্ডস? তুমি বলবে স্যার এটা থেকে বোঝা যায় বিআরসি যতটুকু কাজ করে এও ততটুকু কাজ করে। দুইজনের সময় সেম হওয়ার কারণ কি? কারণ দুইজন সেম কাজ করে ফ্রেন্ডস। বিআরসি যতটুকু করবে ফ্রেন্ডস, এও ততটুকুই কাজ করে। যেহেতু দুইজনে সেম পরিমাণ কাজ করে, তাই তো সময় সেম। তাহলে বিআরসি যতটুকু কাজ করে, দেখো এখান থেকে পাইলাম এ ততটুকুই কাজ করে। তাহলে দুইটা পার্ট হলে দুইটা পার্ট সমান, আবার দুইটা পার্ট যোগ করলে কত হবে ফ্রেন্ডস? 8। বিআরসি যতটুকু কাজ করে এও ততটুকুই কাজ করে, আবার দুইটা যোগ করলে 8। তাহলে তোমরা অলওয়েজ স্যার, তার মানে বিআরসিও বানায় 4টা চেয়ার, এও বানায় 4টা চেয়ার, দুইটা সমান আবার যোগ করলে 8। বুঝলে? তাহলে বলো ফ্রেন্ডস, তাহলে এ 4টা বানাচ্ছে একদিনে, 8টা বানায় 2 দিনে। তাহলে 7টা বানাইতে কয়দিন লাগবে? 60কে 4 দিয়ে ভাগ করো, সময় মানেই ভাগ। টোটাল কাজকে একদিনের কাজ দিয়ে ভাগ করো, তার মানে এই 7টা চেয়ার বানাবে কত দিনে ফ্রেন্ডস? 15 দিনে। কত দিনে ফ্রেন্ডস? 15 দিনে। কানেক্টেড? আসো, কোনো একটি কাজ 12 16 24 দিনে করতে পারে। এ 12 দিনে, এ বি সি, হ্যাঁ, এ বি ও সি কোনো একটি কাজ যথাক্রমে এত দিনে করে। এ 12 দিন, বি 16 দিন, সি 24 দিন। বড়টার নামও তো বলে 24কে 24, 24 দুগুণ 48। 48কে 12 দিয়েও ভাগ যায়, 16 দিয়েও ভাগ যায়, তার মানে এদের লসগু 48। আসো ফ্রেন্ডস, এ মানে এনে দেখো, 12 দিনে যদি 48টা বানায়, একদিনে বানায় 4টা। বি 16 দিনে বানায় 48টা, একদিনে 3টা। সি 24 দিনে বানায় 48টা, একদিনে বানায় 24 দুগুণ 48, 2টা। রাইট? তোমরা বলবে রাইট। কাজ শেষ হওয়ার 3 দিন আগে সি চলে যায়, এই ধরনের অঙ্কে না, এতদিন আগে এ চলে যায়, এতদিন আগে বি চলে যায় ফ্রেন্ডস, এই ধরনের অঙ্কে না আমি একটা শর্টকাট অ্যাপ্রোচ দেখাই দিই। যে চলে যাবে না, শেষ হওয়ার 3 দিন আগে সি চলে যায় না, যে চলে যাবে না ফ্রেন্ডস, তার কাজটা তোমরা অ্যাড করে নিবে। মানে কি স্যার? শেষ হওয়ার 3 দিন আগে সি চলে যায় না, যে চলে যায় না তার কাজটা অ্যাড করে নিবে। মানে স্যার, মানে সি যদি না যাইতো, সি 3 দিনে কয়টা বানাইতো? সি একদিনে বানায় 2টা। সি যদি না যাইতো, সি 3 দিনে আরো 2টা বানাইতো, মানে 3 দুগুণে 6টা বানাইতো। তাহলে টোটাল কাজটা না বাড়ায় নিবে। এই ধরনের অঙ্কে না যখন আগে আগে বলবে এতদিন আগে এ যায়, এতদিন আগে বি যায়, কিন্তু যেমন সি যায় 3 দিন আগে, অনেক সময় বলবে সিও যাচ্ছে, বিও যাচ্ছে, তখন ঝামেলা হবে। তখন যে যে চলে যাচ্ছে তার কাজটা যোগ করে নেবে। 3 দিন আগে সি চলে যায়, সি যদি না যাইতো তাহলে সি আরো 3 দিনে কয়টা বানাইতো? 3 দুগুণে 6টা, তাহলে এটার সঙ্গে 6 যোগ করে। তাহলে টোটাল কাজ কত হলো? 54। বুঝে গেল? এবার আর ভাবাভাবির দরকার নেই, এই কাজটা কে করবে? এবিসি সবাই মিলে করবে, এখানে কোনো ভাবার দরকার নেই। হ্যাঁ, কে যায় কে আসে এটা তো ভাবাই হয়ে গেছে। তাহলে 3 জন একসাথে কাজ করলে ফ্রেন্ডস 9টা হয় একদিনে, 4 3 7 2 9, 9টা হয় একদিনে, 18টা হয় 2 দিনে, তাহলে 54টা হবে 54/9। তাহলে 9 দিয়ে 54 ভাগ করো 6 দিন। বুঝছো ফ্রেন্ডস?
তাই না? এবিসি একসাথে যদি কাজ করে 9টা হয় একদিনে, 18টা হবে 2 দিনে, তাহলে 54টা হবে ফ্রেন্ডস। 54/9, তাহলে 6 দিয়ে 54, 9 দিয়ে 54 রে ভাগ করো, 6 9 54, তার মানে কত দিন সময় লাগবে ফ্রেন্ডস? 6 দিন সময় লাগবে। ঠিক কি না? তাই না? এবিসি একসাথে যদি কাজ করে 9টা হয় একদিনে, তাহলে 54টা হবে 54/9, তার মানে 6 দিনে। কানেক্টেড ফ্রেন্ডস? এনে যেমন 2 জন চলে যায়, এও চলে যায়, আবার বিও চলে যাচ্ছে ফ্রেন্ডস। রাইট? এ কাজটা করে ফ্রেন্ডস কত দিনে? 4 দিনে। বি কাজটা করে 18 দিন, 8 দিনে। সি করে 10 দিন। টোটাল কাজটা ফ্রেন্ডস 4 8 10 এ লসগু কত? 10 এর নামও তো বলো। 10 কে 10, 10 দুগুণে 20, 3 10 30, 4 10 40, 40 কে 4 দিয়ে ভাগ যায়, 8 দিয়ে ভাগ যায়, এত লসগু। 4 দিনে 40টা বানাইলে একদিনে 10টা, 8 দিনে 40টা বানাইলে একদিনে 5টা, 10 দিনে 40টা বানাইলে একদিনে 4টা। রাইট? কানেক্টেড? এবার এখানেও 4 দিন আগে এ যায়, 3 দিন আগে বি যায়, যে চলে যায় তাদের কাজটা অ্যাড করে নাও। 4 দিন আগে এ যায়, যদি না যায় তো এই 4 দিনে কয়টা বানায়? তুই একদিনে 10টা বানায়, তাহলে 4 দিনে বানাবে 4 10 40। এ 4 দিন আগে যদি না যায় তো এই 4 দিনে আরো 40টা বানাইতো। 3 দিন আগে বি যায়, বি না গেলে কি হইতো? বি একদিনে বানায় 5টা, তাহলে 3 দিনে বানাবে 3 5 15টা, আরো 15টা চেয়ার চাইতো, বানাইতো। যে চলে যাচ্ছে তাদের কাজটা অ্যাড করে নাও, তাহলে টোটাল কাজের পরিমাণ কত ফ্রেন্ডস? 95। রাইট? হ্যাঁ কি না ফ্রেন্ডস? এবার আর ভাবাবই দরকার নেই, কাজটা কে করবে? এবিসি 3 জন করবে। তাহলে এবিসি 3 জন একসাথে কাজ করলে ফ্রেন্ডস 10 5 15, আর 4 19, 19টা হয় একদিনে। যে চলে যাচ্ছে তাদের কাজটা যোগ করে নাও। এবার আর কোনো ভাবার দরকার নেই, সময় মানে টোটাল কাজ বাই একদিনের কাজ। টোটাল কাজ 95, একদিনের কাজ সবগুলো যোগ করো, 10 5 15, 4 19, 19টা হয় একদিনে, তাহলে 95টা হবে 5 19 95। এই আর ভাবার দরকার নেই, স্যার এ যায়, এ আগে যায়, এগুলো ভাবা আগেই হয়ে গেছে। বুঝা গেল? তাহলে এতদিন আগে বি চলে যায়, তাহলে যে চলে যাচ্ছে তাদের কাজটা ফ্রেন্ডস এক করে নেবে। পরে সিম্পল, সময় মানে টোটাল কাজ বাই একদিনের কাজ। একদিনে 19টা হয়, 19 দিয়ে ভাগ, তার মানে ফ্রেন্ডস 5 দিন। করো। আসো। অরুণ রোজ 9 ঘন্টা কাজ করে, যদি সে ঘন্টায় 5 টাকা রোজগার করে, তো 2 সপ্তাহব্যাপী কাজ করে, 2 সপ্তাহব্যাপী কাজ করে সে কত রোজগার করবে? তাহলে 2 সপ্তাহ মানে ফ্রেন্ডস, 1 সপ্তাহ মানে 7 দিন, 2 সপ্তাহ মানে 14 দিন। তাহলে একদিনে যদি 14 দিনে সে কত ঘন্টা কাজ করে? একদিনে সে 9 ঘন্টা কাজ করে, তাহলে 14 দিনে কাজ করবে 9 14 126, 126 ঘন্টা। হ্যাঁ কি না ফ্রেন্ডস? 2 সপ্তাহ মানে 14 দিন, একদিনে 9 ঘন্টা, 14 দিনে 126 ঘন্টা। 126 ঘন্টায় সে কত টাকা রোজগার করবে? 1 ঘন্টায় করে 5 টাকা, তাহলে 126 ঘন্টায় কত করবে? 126কে 5 দিয়ে গুণ করো, 5 6 30, 5 12 60, আর 3 63। 1 ঘন্টায় যদি 5 টাকা হয়, তাহলে 126 ঘন্টায় কত রোজগার করবে ফ্রেন্ডস? 630 টাকা। তাই না ফ্রেন্ডস? নেক্সট। এ একটি কাজ 8 দিনে করে, বি এ থেকে 20% বেশি কর্মক্ষম, কত দিনে বি একা সম্পূর্ণ কাজ করতে পারবে? আসো। বি এ থেকে 20% বেশি কর্মক্ষম, মানে এ যদি 100টা চেয়ার বানায়, তাহলে বি বানাবে ফ্রেন্ডস 120টা। 20% বেশি কর্মক্ষম মানে বি 20টা বেশি বানাবে। তাহলে ছোট করে ফ্রেন্ডস, 5 20 120, মানে 100 6 20 120। তাহলে এ যদি 100টা বানায়, তাহলে বি তার থেকে 20টা বেশি, মানে 120টা বানায়। এবার এ কাজটা 8 দিনে করে, এ 8 দিনে কতটুকু করবে? এ 1 দিনে বানায় 5টা চেয়ার, তাহলে 8 দিনে কয়টা বানাবে? 5 8 40। এটা হচ্ছে টোটাল কাজ। এ 1 দিনে যদি 5টা চেয়ার বানায়, তাহলে 8 দিনে কয়টা বানাবে? 5 8 40। রাইট? এটা হচ্ছে টোটাল কাজ। এবার বলছে এই কাজটা বি কত দিনে করবে? তাহলে ফ্রেন্ডস বি 6টা বানায় একদিনে, 12টা বানাবে 2 দিনে, তাহলে 40টা বানাবে কত দিনে ফ্রেন্ডস? টোটাল কাজকে একদিনের কাজ দিয়ে ভাগ করো। 3 দুগুণে 6, এখানে 20। 3 দিয়ে 20কে ভাগ করো ফ্রেন্ডস, 3 6 18, থাকবে 2, 6 পূর্ণ 2/3। বুঝো না? এই কাজটা 8 দিনে করে, 8 দিনে কয়টা বানায়? 40টা। এই কাজটা করতে বি এর কয়দিন লাগবে? সময় মানে ভাগ, টোটাল কাজকে একদিনের কাজ দিয়ে ভাগ করো, 6 পূর্ণ 2/3। আসো। এ বি এর 3 গুণ কর্মক্ষম, একটি কাজ এ বি এর 7 দিন আগে করে। এরকম আগে পরে বললে ফ্রেন্ডস ডিফারেন্স দিয়ে করবে। এ বি এর 3 গুণ কর্মক্ষম মানে বি একটা যদি চেয়ার বানায়, এ বানাবে 3টা। এটা হচ্ছে কর্মক্ষমতা বা দক্ষতা যাইবে। ক্ষমতাকে উল্টে দিলে কি পাওয়া যায় ফ্রেন্ডস? সময়। তাহলে সময় রেশিও কত হবে ফ্রেন্ডস? 1:3। মানে এর যদি 1 ভাগ সময় লাগে, বি এর লাগবে 3 ভাগ সময়, তাহলে এদের সময় ডিফারেন্স কত ফ্রেন্ডস? 2 ভাগ। আর প্রশ্নের ডিফারেন্স কত বলছে? 60।
সময় ডিফারেন্স ফ্রেন্ডস 2/2 এর ভ্যালু প্রশ্ন কত বলছে 60। কেন এ আর বি এর সময় ডিফারেন্স 2/2 এর ভ্যালু যদি 60 হয় ফ্রেন্ডস কত গুণ তোমরা বলবে 30 গুণ। তাহলে এর সময় হচ্ছে 1/2 ফ্রেন্ডস, একের ভ্যালু কত তোমরা বলবে স্যার এটাও 30 গুণ, 30 ওকে 30। তাহলে ডিফারেন্স থাকলে না ক্ষমতাকে উল্টে দিবে সময়। এর ক্ষমতা বেশি এর সময় কম লাগবে, বি এর ক্ষমতা কম এর সময় বেশি লাগবে, উল্টে দাও ফ্রেন্ডস। তাহলে সময় ডিফারেন্স 2/2 এর ভ্যালু 60 হলে একের ভ্যালু 30, তাহলে 2 এর ভ্যালু সরি 3 এর ভ্যালু 3 30 90। তার মানে এ কাজটা করে 30 দিনে, বি করবে 90 দিনে, রাইট। এবার বলছি একসাথে কয় দিনে করবে, একসাথে মানে এবি বাই এ প্লাস বি। এবি মানে উপরে দুইটার গুণফল আর নিচে দুইটার যোগফল। নিচে দুইটা যোগ করো, 30 আর 90 যোগ করো ফ্রেন্ডস 120। তাহলে 30 দিয়ে 120 কে ভাগ করো 4, এখানে 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, এখানে 45। 2 দিয়ে 45 ভাগ করো ফ্রেন্ডস, 22 দুগুণে 44 থাকবে 22.5। তাহলে দুইজনে একসাথে করলে কতদিন সময় লাগবে, উপরে এ বি নিচে এ প্লাস বি, উপরে দুইটার গুণফল নিচে দুইটার যোগফল, তার মানে কাটাকাটি করো ফ্রেন্ডস 22.5। তার মানে কতদিন সময় লাগবে তোমরা বলবে স্যার 22.5 দিন। কানেক্টেড ফ্রেন্ডস। 25 জন লোক 4 দিনে আয় করে এত টাকা, 12 জন লোক 15 দিনে কত টাকা আয় করবে, রাইট। একটা জিনিস খেয়াল রাখো, জন দিন ঘন্টা এগুলো যদি থাকে না ফ্রেন্ডস, এগুলো সবসময় উপরে যাবে। জন বলতে মানুষ হইতে পারে, যে কোনো প্রাণী হইতে পারে, গরু ছাগল ভেড়া বা যে কোনো যন্ত্র হইতে পারে। যেমন এখানে মানুষ আছে, এতজন লোক এতদিনে এত টাকা আয় করে, তাহলে এই জন কোথায় যাবে, উপরে। দিন কোথায় যাবে, উপরে। ঘন্টা নাই থাকলে উপরে যাইতে। এক্সট্রা যেটা বলবে রোজগার করে, খেলনা তৈরি করে, দেওয়াল তৈরি করে, সেটা ফ্রেন্ডস এক্সট্রা। জন দিন ঘন্টা বাদ দিয়ে এক্সট্রা কিছু থাকলে নিচে। সমান সমান আসো ফ্রেন্ডস সেকেন্ড লাইন। এবার জন কত ফ্রেন্ডস 12 ইন্টু দিন কত ফ্রেন্ডস 15, আর কত টাকা আয় করবে ধরলাম x টাকা। এক্সট্রা যেটা বলবে না ফ্রেন্ডস সেটা আসবে নিচে, রাইট। জন দিন ঘন্টা উপরে, ঘন্টা তো নাই, এক্সট্রা যেটা বলবে সেটা নিচে। আসো 5 দিয়ে কাটো, 3 5 15, 5 5 25, 4 দিয়ে 12 কে কাটো 3। বুঝছো, 5 দিয়ে উপরে উপরে কাটা যায়, নিচে নিচে কাটা যায়, উপর নিচেও কাটা যায়। 5 দিয়ে এটারে ভাগ করো, 5 ষোলো 80 থাকবে 1, 5 দুগুণে 10, এনে নাই মানে 1, 1 দিয়ে এক্স রে করো x, এদিকে গুণ করো 3 তিরিকা 9, 9 দিয়ে এটারে গুণ করো, 9 দুগুণে 18, 8 থাকবে 1, 9 ষোলো 144 আর একে 145, তার মানে 1458। বুঝা গেল? 3 তিরিকা 9, 9 দিয়ে গুণ করো, 9 দুগুণে 18, 8 থাকবে 1, 9 ষোলো 144 আর একে 145, তার মানে ফ্রেন্ডস 1458 টাকা। কানেক্টেড ফ্রেন্ডস। তাহলে এটার অ্যান্সার হচ্ছে বি নম্বর, রাইট। তো দেখো 21 নম্বরে কি বলছে, হ্যাঁ সেম আগের কনসেপ্টই, জন দিন ঘন্টা গুণ হবে। জন কত ফ্রেন্ডস 4, দিন কত 8 আর ঘন্টা কত ফ্রেন্ডস 7, সমান সমান সেকেন্ড লাইনে আসো। এবার ঘন্টা হচ্ছে 8, দিন হচ্ছে 4 আর জন কত, জন ধরে নিলাম x। জন দিন ঘন্টা গুণ এক্সট্রা কিছু থাকলে নিচে দিতাম, স্যার নাই, নাই তো নাই, ছাড়ো। 8 4 8 4 ভোগে যাবে, তার মানে ফ্রেন্ডস x এর মান 7। এটা তো বাচ্চাদের গল্প হয়ে গেল ফ্রেন্ডস, তার মানে 7 জন ব্যক্তির প্রয়োজন হবে, রাইট। যদি দিনে 16 ঘন্টা করে কাজ করে 12 জন লোক সপ্তাহে এত টাকা আয় করে, তবে দৈনিক 12 ঘন্টা কাজ করে 18 জন লোক কত রোজগার করবে। সেম জন দিন ঘন্টা গুণ, জন কত 12, ঘন্টা কত 16, দিন নাই তো নাই, না দিন আছে, সপ্তাহে, সপ্তাহে মানে 7 দিন। আর এক্সট্রা যেটা বলবে টাকা বলুক, খেলনা তৈরি করে বলুক, যাই বলুক ফ্রেন্ড সেটা নিতে। সমান সমান সেকেন্ড লাইন। এবার ঘন্টা কত 12, জন কত 18, দিন কত ফ্রেন্ড সপ্তাহে মনে হয় না, সপ্তাহে মানে 7 দিন। কত টাকা রোজগার করবে আমরা ধরলাম x টাকা। তাহলে এক্সট্রা যেটা বলবে জন দিন ঘন্টা বাদ দিয়ে এক্সট্রা কিছু ফ্রেন্ডস সেটা নিচ্ছে। তাহলে ফ্রেন্ডস এখানে বলো 12 12 7 দিয়ে এটারে কাটা যায়, 4 7 28 থাকবে 5, 7 8 56, 4 ষোলো দিয়ে কাটো ফ্রেন্ডস 300। তাহলে এখানে নাই মানে থাকবে 1, 1 দিয়ে x রে গুণ করো x ফ্রেন্ডস, এনে গুণ করো 7 8 56 থাকবে 5, 126, 3 দিয়ে 126 সে গুণ করো, 3 378 আর 2টা শূন্য। বুঝছো, 7 8 রং কত ফ্রেন্ডস 770, 7 8 56, 126, 126 দিয়ে ফ্রেন্ডস 3 দিয়ে গুণ করো 378 আর 2টা শূন্য, তার মানে ফ্রেন্ডস কত হবে 37,800 টাকা। বুঝছি গেলাম? জন দিন ঘন্টা গুণ এক্সট্রা কিছু বলবে নিচে। সেম ভাবে সেকেন্ড লাইনে জন দিন ঘন্টা গুণ এক্সট্রা কিছু বলবে ফ্রেন্ডস যেটা নিচে, তাই না? আসো, একটি ক্যাম্পে 800 জন লোকের
20 দিনের খাবার ছিল, কিন্তু ওই ক্যাম্পে 640 জন ছিল, আচ্ছা মানে 800 জন লোক 20 দিন খাবার খাইতে পারে, 20 দিনে খাবার, কিন্তু ক্যাম্পে 800 জন না, ছিল 640 জন। 640 জন কতদিন খাইতে পারে, ওই বাচ্চা যায়। 800 জন যদি হয় কতদিন খাইতে পারে, 20 দিন। জন দিন গুণ, এক্সট্রা কিছু নাই তো নাই, সমান সমান সেকেন্ড লাইনে আস। এবার বলছে সেই খাবারটা 640 জন কতদিন খাইতে পারবে, দিন এক্স ধরলাম। তাহলে 0 0 ক্যান্সেল, 8 দিয়ে কাটো 100, 8 দিয়ে কাটো 8 8 64, বুঝলো? 2 দিয়ে 8 রে কাটো ফ্রেন্ডস 4, 4 দিয়ে 100 রে কাটো 25। তাহলে এক্স এর মান 25, তার মানে এক্স এর মান 25 মানে কতদিন যাবে বলো দেখি তোমরা, অলওয়েজ তার সময় হচ্ছে 25 দিন, বুঝছো? 2 দিয়ে 8 রে কাটলাম 4, 4 দিয়ে 100 রে কাটো 25, তার মানে সময় হচ্ছে কতদিন ফ্রেন্ডস, 25 দিন, তাই না? আসো, একটি সমবায় সংস্থা 45 জন ব্যক্তি, সংস্থায় এতজন ব্যক্তি এতদিনে ইলেকট্রিক বাল্ব প্রস্তুত করে, সেম জন দিন, জন কত 45, দিন কত 12, এক্সট্রা যেটা বলবে বাল্ব তৈরি করুক যাই বলুক সেটা নিচে, 10,000টি বাল্ব তৈরি করে 10,000 নিচে, সমান সমান আসো সেকেন্ড লাইনে। আচ্ছা, 12 দিনে এতটি বাল্ব প্রস্তুত করতে পারে সংস্থাটি, 9 দিনে 10,000টি বাল্ব। আচ্ছা, 9 দিনে 10,000টি বাল্ব তৈরি করবে, আরো অতিরিক্ত লোক কতজন? এবার জন কত আমরা জানি না, জন হচ্ছে এক্স, কাজটা 9 দিনে করবে ইন্টু 9, আর কাজের পরিমাণ সেম 10,000। তাহলে 10,000 10,000 ক্যান্সেল, জন দিন গুণ এক্সট্রা যেটা বলবে সেটা নিচে, 9 দিয়ে কাটো, 5 9 45। তাহলে 5 12 60 ফ্রেন্ডস, এক্স এর মান 60। অনেক ভাই বোন বলবে ও স্যার এখানে 60 আছে, তার মানে 60ই অ্যান্সার না। 60 জনের মধ্যে ফ্রেন্ডস 45 জন তো আগেই ছিল, বলছে আরো কতজন লাগবে, 60 থেকে 45 মাইনাস কর, তার মানে আরো কতজন লাগবে ফ্রেন্ডস, 15 জন। 60 জনের মধ্যে 45 জন আগেই ছিল, তাহলে ফ্রেন্ডস আরো কতজন আনতে হবে, তোমরা অলওয়েজ স্যার 15 জন। কানেক্টেড? একটি তাঁত যন্ত্র প্রতি সেকেন্ডে এত মিটার কাপড় বুনে, 25 মিটার কাপড় বুনতে তাঁত যন্ত্রটির কত সেকেন্ড সময় লাগবে? তাহলে দেখো 0.128, এত মিটার কাপড় বুনতে কত সেকেন্ড সময় লাগে, 0.12 মিটার কাপড় বুনতে কত সেকেন্ড সময় লাগে, তোমরা অলওয়েজ স্যার প্রতি সেকেন্ড মানে 1 সেকেন্ড। তাহলে বলছে 25 মিটার কাপড় বুনতে কত সেকেন্ড সময় লাগে, বুঝছো? এটা ডাটাটাই গন্ডগোল আছে কিনা, আচ্ছা ছাড়ো। তাহলে 0. নর্মাল তৈরি শিখ করে দিই, হ্যাঁ, এত মিটার কাপড় বুনতে লাগে 1 সেকেন্ড, তাহলে 25 মিটার কাপড় বুনতে কত সেকেন্ড? প্রশ্নবোধকের উপরে 1 একেই গুণন, এটা উল্টায় যাবে, উপরে যাবে 25 আর নিচে 0.128, এটা 128 হবে না, সরি ফ্রেন্ডস, এটা 125 হবে, সরি। তাহলে দশমিক সরাও, দশমিকের জন্য একটা, এক দশমিকের পর 3 করো, 3টা শূন্য, 25 দিয়ে ভাগ করো 5, 5 দিয়ে 1000 ভাগ করো 200, তার মানে কত সেকেন্ড সময় লাগবে ফ্রেন্ডস, 200 সেকেন্ড, বুঝছো? এইটা দিয়ে এটারে ভাগ করো ফ্রেন্ডস 5, 5 দিয়ে এটারে কাটো 200, তার মানে ফ্রেন্ডস কত সেকেন্ড সময় লাগবে, তোমরা অলওয়েজ স্যার 200 সেকেন্ড সময় লাগবে। কত সেকেন্ড ফ্রেন্ডস, 200 সেকেন্ড। কানেক্টেড? কিছু সংখ্যক লোক 60 দিন একটি কাজ করে, যদি 5 জন লোক নিযুক্ত না হয় তবে কাজ শেষ করতে 10 দিন বেশি লাগে, তবে প্রথমে কতজন লোক ছিল? কিছু সংখ্যক লোক কাজটা করে ফ্রেন্ডস 60 দিনে, আমরা ধরলাম আগে ছিল এক্স জন, একটু লিখে নেই তাহলে বুঝতে সুবিধা হবে, এক্স জন কাজটা করে ফ্রেন্ডস 60 দিনে। এবার যদি 5 জন নিযুক্ত না হয়, তাহলে আগে ছিল এক্স জন, যদি 5 জন না আসে তার মানে এখন ফ্রেন্ডস কত লোক সংখ্যা, এক্স মাইনাস 5, এতজন কাজটা করতে কি লাগবে, 10 দিন বেশি লাগবে। 10 দিন বেশি মানে আগে লাগতো 7 দিন ফ্রেন্ডস, এখন 10 দিন বেশি, তার মানে এখন লাগবে কতদিন, 70 দিন। ওকে, তাহলে আমরা ধরলাম আগে এক্স জন ছিল, এক্স জন কাজটা করে 60 দিনে, এবার 5 জন যদি না আসে তার মানে এখন লোক এক্স মাইনাস 5, এতজন কাজটা কত দিনে করে, 10 দিন বেশি লাগে, আগে লাগতো 7 দিন, এখন 10 দিন বেশি মানে 70 দিন, রাইট? এবার জন দিন গুণ হয়, জন কত এক্স, দিন কত 60, ঘন্টা নাই তো নাই, সমান সমান সেকেন্ড লাইনে আসো, এবার জন কত এক্স মাইনাস 5 ইন্টু দিন কত ফ্রেন্ড 70, জন দিন গুণ এক্সট্রা কিছু নাই তো নাই, ফ্রেন্ড 0 0 ক্যান্সেল, 6 দিয়ে গুণ করো ফ্রেন্ড 6x, আর এখানে ফ্রেন্ড 7 দিয়ে গুণ করো 7x, আর এখানে মাইনাস 7 দিয়ে 5 দিয়ে গুণ করো, 5 7 35। তাহলে এক্স গুলো একবারে নিয়ে আসো, এটা প্লাস আছে এবার আসলে মাইনাস হবে, 7টার থেকে 6টা গেলে একটা এক্স, তার মানে এক্স এর মান কত 35।
তাহলে বলছে শুরুতে কতজন ছিল, শুরুতে কতজন ছিল, এক্স জন, এক্স এর ভ্যালু কত 35। এরকম লোক সংখ্যাটা আমরা ধরলাম, এক্স জন করে 60 দিন, এক্স মাইনাস 5 জন করে 60 যোগ 10 70 দিন, জন দিন ফ্রেন্ডস এগুলো বললাম, এটা মুছে দিলাম ফ্রেন্ডস। হ্যাঁ, 4 জন পুরুষ বা 8 জন মহিলা একটি কাজ এত দিনে করে, 6 জন পুরুষ ও 12 জন মহিলা কাজটা কত দিনে করবে। এরকম বা থাকলে না যে কোনো একটা দিয়ে করো, হয় পুরুষ বা মহিলা। মনে করো মহিলা দিয়ে যদি করি, 8 জন মহিলা কাজটা করে 15 দিনে, জন কত 8 ইন্টু দিন কত 15। মহিলা দিয়ে কাজটা করলাম, পুরুষ দিয়ে করতে পারো, 4 জন করলেও 15 দিন লাগে, 8 জন মহিলা করলেও ফ্রেন্ডস 15 দিন লাগে, রাইট। এবার 6 জন পুরুষ ও 12 জন মহিলা, তাহলে 4 জন পুরুষ কতজন মহিলার সমান ফ্রেন্ডস, 8 জন মহিলার সমান, ডাবল। তাহলে 6 জন পুরুষ কতজন মহিলার সমান ফ্রেন্ডস, এটাও ডাবল, 6 দুগুণে 12। তাহলে আমরা পুরুষকে সরিয়ে মহিলা আনবো, আমরা অঙ্কটা মহিলা দিয়ে করাবো। তাহলে 6 জন পুরুষ মানে কতজন মহিলা, 12 জন। আর এখানে আরো কতজন মহিলা আছে, 12 জন। 12 জন তো আগেই ছিল, আর পুরুষের পরিবর্তে আসলো আরো 12 জন। তাহলে 6 জন পুরুষের পরিবর্তে 12 জন মহিলা, আর 12 জন মহিলা তো আগেই ছিল, 12 12 প্লাস 24। তাহলে 24 জন মহিলা কাজটা কত দিনে করবে, আমরা দিনটা ধরে নিলাম এক্স। কানেক্টেড। 8 দিয়ে 24 কাটো ফ্রেন্ডস 3, 3 দিয়ে 15 কাটো ফ্রেন্ডস 5। তাহলে এখানে থাকলো ফ্রেন্ডস 5, এখানে থাকলো এক্স, তার মানে এক্স এর মান 5, তার মানে সময় কত দিন, তোমরা বলবে 5 দিন। ঠিক না ফ্রেন্ডস? কানেক্ট করতে পারছো তো? পুরুষ মহিলা বালক যদি তিনটাই থাকে না ফ্রেন্ডস, এটার একটা রুল আছে ফ্রেন্ডস। 3 জন পুরুষ বা 4 জন মহিলা বা 5 জন বালক একটি কাজ এত দিনে করে, পুরুষ মহিলা এবার এতজন এতজন 3 জন আছে, তখন এটার একটা না শর্টকাট রুল করবে। উপরে সময়টা বসাবে, সময় কত 90, আর নিচে কি বসাবে, এখনের পুরুষ বাই এখনের, এখনের পুরুষ কত 6 বাই আগের পুরুষ কত 3, প্লাস এখনের মহিলা কত 8 বাই আগের মহিলা, আগের মহিলা কতজন 4, প্লাস এখনের বালক কতজন 10 জন বাই আগের বালক, আগের বালক কতজন ফ্রেন্ডস 5 জন। বুঝছো? এখন কয়জন পুরুষ 6 জন বাই আগে কয়জন ছিল 3 জন, প্লাস এখন মহিলা কয়জন 8 জন বাই আগে কয়জন ছিল 4 জন, এখন বালক কয়জন 10 জন বাই আগে কয়জন ছিল 5 জন, রাইট। তাহলে 3 দিয়ে 6 কাটো 2, 4 দিয়ে 8 কাটো ফ্রেন্ডস, 5 দিয়ে 10 কাটো ফ্রেন্ডস। তাহলে উপরে কত হবে ফ্রেন্ডস 90, আর নিচে যোগ করো তো ফ্রেন্ডস 2 আর 2 এ 4, 4 আর 2 যোগ করো ফ্রেন্ডস 6। তাহলে 6 দিয়ে 90 রে ভাগ করো ফ্রেন্ডস, 6 15 90, তার মানে কতদিন সময় লাগবে 90। তাহলে উপরের সময় আর নিচে এখনের পুরুষ বাই আগের পুরুষ, প্লাস এখনের মহিলা বাই আগের মহিলা, এখনের বালক বাই আগের বালক, কাটাকাটি করো ফ্রেন্ডস 15। তার মানে কতদিন সময় লাগবে, তোমরা বলবে স্যার 15 দিন। কতদিন ফ্রেন্ডস 15 দিন, রাইট। সেম টাইপের আরেকটা, হ্যাঁ, পুরুষ মহিলা বালক এত দিনে করে, অনুরূপ একটি কাজ একজন পুরুষ একজন মহিলা ও একজন বালক কত দিনে করবে। তাহলে ফ্রেন্ডস সময়টা উপরে বসাও, আর নিচে ফ্রেন্ডস এখনের পুরুষ বাই আগের পুরুষ, প্লাস এখনের মহিলা একজন বাই আগের মহিলা 5 জন, প্লাস এখনের বালক কয়জন একজন বাই আগের বালক, আগের বালক কয়জন ফ্রেন্ডস 10। তাহলে ফ্রেন্ডস উপরে 32 32, আর নিচেরটা যোগ করো তো ফ্রেন্ডস, 1/2 যোগ 1/5 যোগ 1/10, 2 5 10 লসাগু 10, 2 দিয়ে 10 ভাগ করো 5, 5 দিয়ে 10 ভাগ করো 2, 10 10 সেম, তাহলে 1। তাহলে উপরে 8 নিচে 10, 2 দিয়ে কাটো, 4 দুগুণে 8 নিচে 5 দুগুণে 10। তাহলে এই নিচেরটা যোগ করে কত হয় ফ্রেন্ডস 4/5, 4/5 নিচেরও নিচে, এটা আলটিমেট উপরে যাবে। 4 দিয়ে 32 কাটো 8, তার মানে ফ্রেন্ডস 5 8 40। উপরে কত 32, আর নিচে এগুলা যদি যোগ করো 1/2 1/5 1/10, তাহলে যোগ করলে ফ্রেন্ডস 4/5 হয়। হ্যাঁ, ভগ্নাংশে যোগ করে দেখালাম 4/5, নিচেরও নিচে আলটিমেট এটা উপরে যায়। তাহলে সময় কত দিন ফ্রেন্ডস 40 দিন। বুঝছো? তাহলে আসো, 3 জন পুরুষ ও 4 জন মহিলা একটি কাজ 15 দিনে করে, অন্যদিকে 2 জন পুরুষ ও 5 জন মহিলা ওই কাজটি 20 দিনে করতে পারে। কতজন মহিলা 10 জন পুরুষের সাথে ওই কাজটি 5 দিনে করতে পারবে। এটা না, এই 30 করার আগে না ফ্রেন্ডস আসো আগে 31 করে নিই। 31 আর 32 বোধহয় সেম টাইপের কি, আগে 31 করি পরে 30-এ যাই ফ্রেন্ডস। হ্যাঁ, কারণ এই টাইপটা আগে শিখো। এখানে পুরুষ ও বালক আছে, পুরুষ আর মহিলাও থাকতে পারে, এই ধরনের অঙ্ক ও দিয়ে যদি থাকে না, একজনের কাজটা আগে বার করো। একজন পুরুষ লোক মানে পুরুষ,
আর একজন বালক কতটুকু কাজ করে? বুঝছো, একজন পুরুষ কতটুকু কাজ করে ফ্রেন্ডস, আর একজন বালক কতটুকু কাজ করে, এটা বার করি। কিভাবে বার করবে, এটার একটা শর্টকাট রুল হচ্ছে, পুরুষ যখন বার করবে তখন বালক গুণ, বা মহিলা থাকলে মহিলা গুণ, 4 7 8। পুরুষ যখন বার করবে তখন বালক গুণ, বালকের সঙ্গে সময় 4 7 28। আর এখানে 4 জন বালক 3 দিনে, 4 আর 3 গুণ করো, 3 4 12। পুরুষ বার করতে গেলে বালক গুণ, গুণ করে ডিফারেন্স। বুঝছো, পুরুষ যখন বার করবে বালক গুণ, উল্টা। তাহলে 7 জন বালক 4 দিনে, 4 7 28। আর এখানে 4 জন বালক 3 দিনে, 3 4 12, দুইটা ডিফারেন্স কত? 16। আর যখন বালক বার করবো তখন পুরুষ গুণ, তাহলে পুরুষ গুণ করো তো ফ্রেন্ডস, 2 জন পুরুষ 4 দিনে, তাহলে ফ্রেন্ডস 4 দুগুণে 8। আর এখানে 4 জন পুরুষ 3 দিনে, 4 আর 3 3 4 12, চিহ্ন অ্যাভয়েড করবে, 12 থেকে 8 গেলে 4, ছোট 4 4 16, 4 4। বুঝছো, তাহলে পুরুষ বার করতে গেলে বালক গুণ। বুঝছো, 7 জন বালক 4 দিনে, 4 7 28। 4 জন পুরুষ, সরি, 4 জন বালক 3 দিনে, 3 4 12, দুইটা ডিফারেন্স 16। আর বালক বার করবে যখন পুরুষ গুণ, 2 জন পুরুষ 4 দুনে, 4 দুগুণে 8। 4 জন পুরুষ 3 দিনে, 3 4 12, ছোট করো 4। একদিনের কাজ বার হওয়ার পর ফ্রেন্ডস নেক্সট কাজ হচ্ছে টোটাল কাজ বার করো, টোটাল কাজের পরিমাণ। তাহলে টোটাল কাজ কত? 2 জন পুরুষ ও 7 জন বালক একটি কাজ 4 দিনে করে, পরেরটা দিয়েও করতে পারো। টোটাল কাজটা করো, 2 জন পুরুষ কয়টা বানায়? একজন পুরুষ যদি 4টা বানায় তাহলে 2 জন পুরুষ বানাবে 4 দুগুণে 8, ও মানে প্লাস। 7 জন বালক, একজন বালক কয়টা বানায়? একটা, তাহলে 7 জন বালক কয়টা বানাবে? 7 ওকে 7, রাইট। তাহলে একদিনে যদি এতগুলা হয়, ওরা কাজটা করছে 4 দিন, তাহলে 4 দিনে কত হবে ফ্রেন্ডস? একদিনে হয় 8 আর 7 15, তাহলে 4 দিনে হবে 4 15 60। তোমরা কি বুঝছো? 2 জন লোক 4 দুগুণে 8টা, 7 জন বালক 7 ওকে 7, 8 আর 7 15টা হয় একদিনে, 4 দিনে হবে 60টা। এবার এই 60টা চেয়ার বলছে একজন লোক কয় দিনে বানাবে। তাহলে একজন লোক যদি কাজ করেন, একজন লোক একদিনে কয়টা বানায়? 4 ওকে 4। একদিনের কাজটা বার করো। একজন লোক যদি কাজ করে একদিনে কয়টা বানাবে? একজন লোক 4টা বানায়, 2 জন হলে 4 দুগুণে 8টা বানাইতো। তাহলে একজন লোক যদি কাজ করে 4টা বানায় একদিনে, তাহলে 60টা বানাইতে কয়দিন লাগবে? 60/4। তাহলে 4 দিয়ে যদি 60কে ভাগ করো ফ্রেন্ডস, 4 15 60, তার মানে ফ্রেন্ডস সময় লাগবে 15 দিন, তাই না? 4টা বানাইতে যদি একদিন লাগে, তাহলে 60টা বানাইতে ফ্রেন্ডস 15 দিন লাগবে। আসো টার্গেটটা, 3 জন পুরুষ ও 4 জন মহিলা একটি কাজ 15 দিনে করতে পারে, অন্যদিকে 2 জন পুরুষ ও 5 জন মহিলা ওই কাজটি 20 দিনে করতে পারে। কতজন মহিলা 10 জন পুরুষের সাথে ওই কাজটি 5 দিনে করতে পারবে? তাহলে সেম আগের মতো আগে বার করো একজন পুরুষ কতটুকু কাজ করে। আর কি বার করবে ফ্রেন্ডস? আর বার করো ফ্রেন্ডস একজন মহিলাই বা কতটুকু কাজ করে, রাইট। পুরুষ বার করতে গেলে মহিলা গুণ, কার সঙ্গে গুণ? সময়ের সঙ্গে, 4 15 60। আর সেকেন্ড কন্ডিশনে 5 জন মহিলা 20 দিনে, 5 20 100, তাহলে দুইটা ডিফারেন্স কত? 60। আর ফ্রেন্ডস মহিলা যখন বার করবো তখন পুরুষ গুণ, 3 জন পুরুষ 15 দিনে, তাহলে 3 15 45। আর এখানে 2 জন পুরুষ 20 দিনে, 20 দুগুণে 40, তাহলে দুইটা ডিফারেন্স কত ফ্রেন্ডস? দুইটা ডিফারেন্স হচ্ছে 5। তাহলে বুঝছো, পুরুষ বার করবে যখন সেম আগের মতো মহিলা গুণ, 4 15 60। আর এখানে 5 জন মহিলা 20 দিনে, 5 20 100, দুইটা ডিফারেন্স 40। মহিলা বার করবে যখন পুরুষ গুণ, 3 15 45, আর এখানে 20 দুগুণে 40। আচ্ছা আসো ছোট করো, 5 8 40, 5 ওকে 5। আসো টোটাল কাজটা করি। টোটাল কাজ, টোটাল কাজ ফ্রেন্ডস 3 জন পুরুষ, একজন পুরুষ কয়টা বানায়? 8টা, তাহলে 3 জন পুরুষ 3 8 24, প্লাস কয়জন মহিলা? 4 জন মহিলা কয়টা বানাবে? একজন মহিলা বানায় একটা, 4 জন মহিলা ফ্রেন্ডস 4 ওকে 4। তাহলে একজন পুরুষ যদি 8টা বানায়, 3 জন পুরুষ 3 8 24, প্লাস 4 জন মহিলা 4 ওকে 4, একদিনে হয় কত? 24 আর 4 28, তাহলে 15 দিনে কত হবে? 28 আর 15 গুণ করো, কত হয় ফ্রেন্ডস? 8 15 120, শূন্য থাকবে 12, 15 দুগুণে 30, কত হয়? 420। এটা হচ্ছে টোটাল কাজ, হ্যাঁ কি না ফ্রেন্ডস? আগেরটায় সময় বার করতে বলছিল, এবার কিন্তু সময় দেওয়া আছে এই কাজটা কতজন মহিলা 10 জন পুরুষের সাথে 5 দিনে করে। বুঝছো, তাহলে টোটাল 420টা চেয়ার কয়দিন হয় ফ্রেন্ডস? 5 দিনে, কিছু মহিলা আর 10 জন পুরুষ।
তাহলে 5 দিনে যদি 420টা হয়, আমি যদি বলি তাহলে ফ্রেন্ডস সময় দেওয়া আছে তো একদিনেরটা বার করে নিবে। কি বার করে নিবে? একদিনেরটা। একদিনে কয়টা হয়? 84টা। দেখো একদিনের হইলে কাজটা হালকা হয়ে যাবে। বুঝছো? সময় দেওয়া আছে, সময় দেওয়া থাকলে একদিনেরটা বার করে নিবে। 5 দিনে 420, ওকে ফাইন। তাহলে একদিনে কয়টা? 84। এটা কে করবে ফ্রেন্ডস? এই কাজটা কে করবে? 10 জন পুরুষ প্লাস কিছু মহিলা। কতজন মহিলা আমরা জানি না। কতজন মহিলা ফ্রেন্ডস জানি না, হ্যাঁ? তাহলে একদিনে বানায়, হ্যাঁ, 84টা। 10 জন পুরুষ কয়টা বানাবে বলে দেখি? একজন পুরুষ যদি 8টা বানায় তাহলে 10 জন পুরুষ কয়টা বানাবে? 8 10 80। তাহলে 80টা যদি পুরুষ বানায়, তোমরা বলবে স্যার মহিলা বানাবে 4টা। একজন মহিলা একটা বানায়, তাহলে মহিলা কত দিনে মিলে? বুঝো নাই? 5 দিনে বানায় 420টা, তাহলে একদিনে 84টা। ফাইন, তোমরা বলবে ফাইন। এই 84টা কে বানায়? পুরুষ প্লাস মহিলা। কতজন পুরুষ? 10 জন পুরুষ। 10 জন পুরুষ কয়টা বানায় একদিনে? একজন পুরুষ বানায় 8টা, তাহলে 10 জন পুরুষ বানায় 80টা। তাহলে 10 জন পুরুষ যদি 80টা বানায়, তাহলে বাকি 4টা বানাবে মহিলা, কারণ 2টা মিলে 84 হবে। পুরুষ বানাচ্ছে 10 জন পুরুষ 80টা, তাহলে মহিলা বানাবে 4টা। এবার 4টা মহিলা বানাইতে গেলে কয়জন মহিলা লাগবে? একজন মহিলা একটা বানায়, তাহলে 4টা বানাইতে গেলে 4 জন মহিলা লাগবে। তাহলে 10 জন পুরুষ 80টা, 4 জন পুরুষ 4টা, 80 আর 4 84। তার মানে ফ্রেন্ডস 4 জন মহিলা লাগবে। নেক্সট, এটা তো আগেই করলাম। একদিন অন্তর অন্তরের টাইপ। এ কাজটা করে ফ্রেন্ডস 12 দিনে, বি কাজটা করে ফ্রেন্ডস 15 দিনে। টোটাল কাজটা ফ্রেন্ডস এদের লসও 12 আর 15 লসও নামতো বলে দেখো 7। 12 দিনে 7টা হলে ফ্রেন্ডস একদিনে 5টা। বি 15 দিনে বানায় 7টা, তাহলে একদিনে কয়টা বানাবে? 4টা। এবার এ কাজটি শুরু করে তারা একদিন অন্তর অন্তর কাজটি করে থাকে, তবে কত দিনে কাজটি কমপ্লিট হবে? হ্যাঁ কি না ফ্রেন্ডস? এ কাজটা শুরু করে, মনে করো আজকে কি বার? আজকে সোমবার। আজকে আসলো এ আইসে কয়টা বানাবে? 5টা। কালকে বি, মঙ্গলবার বি আইসে কয়টা বানাবে? 4টা। এরপরের দিন আবার আসবে এ, বুধবারে আবার এ আইসে 5টা বানাবে। পরের দিন ফ্রেন্ডস বি আসবে, বি আইসে 4টা বানাবে। এভাবে চলবে। আজকে এ 5টা বানাবে, কালকে বি 4টা বানাবে, এরপরের দিন এ 5টা বানাবে, এরপরের দিন বি 4টা বানাবে। তার মানে আলটিমেট কি দাঁড়ালো ফ্রেন্ডস? তোমরা বলবে স্যার আলটিমেট হচ্ছে 5 আর 4 যোগ করো 9, 9টা চেয়ার হয় ফ্রেন্ডস 2 দিনে। তাহলে এ আর বি একসাথে যদি কাজ করে না ফ্রেন্ডস, 9টা চেয়ার হয় ফ্রেন্ডস 2 দিনে। এই ধরনের অঙ্কে ঐকিক তো রেশিক দেওয়া যায় না, কারণ প্রত্যেক দিন সমান কাজ হয় না। তাহলে 9টা বানাইতে যদি 2 দিন হয় না, এমন এটার গুণ করে যাতে এটার কাছাকাছি যাইতে পারি। 9 না মতো বলো 5 9 45, 6 9 54, 7 9 63। 7 বার দিলে বেশি হয়, তার মানে ফ্রেন্ডস 6 বার দিই। এখানেও 6, এখানেও 6। তাহলে 6 9 54টা হয় কত দিনে ফ্রেন্ডস? 12 দিন। তোমরা বলবে স্যার আরো তো কাজ বাকি। তাহলে বাকি কাজটা করতে কে আসবে? শুরু করে কে? এ না? তাহলে এ ভাই আসবে। এ আইসা কয়টা বানাবে? 5টা বানাবে একদিনে। তাও শেষ হলো না, আরো একটা বাকি। 54 আর 5 59। 54টা হয় 12 দিনে। তাহলে আরো বাকি কাজটা করতে আসবে এ আইসা 5টা বানাবে। তাহলে আরো তো স্যার একটা বাকি। 54 আর 5 59, টোটাল 60টা বানাতে হবে। তাহলে আর এই বাকি একটা কে বানাবে? এ তো চলে যাবে, এই একটা বানাবে বি। একটা বানাইতে কয়দিন লাগবে? সময় মানে ভাগ কতটুক কাজ বাকি সেটা উপরে। আর বি একদিনে কয়টা বানায়? 4টা না? 4 দিয়ে ভাগ। কতটুকু কাজ করবে সেটা উপরে, একদিনে 4টা বানায় 4 দিয়ে ভাগ। তাহলে সময় কতদিন লাগলো? 12 আর একে 13, আর এখানে 1/4 যোগ করো। 13 আর 1/4 যোগ করো, 13 পূর্ণ 1/4। 12 আর একে 13, 13 আর 1/4 যোগ করো ফ্রেন্ডস। 12 আর একে 13, 13 আর 1/4 যোগ করো, 13 পূর্ণ ফ্রেন্ডস 1/4। হইলো ফ্রেন্ডস? কি না? রাইট, কানেক্টেড। এবিসি কোনো কাজ পৃথকভাবে যথাক্রমে 10 12 15 দিনে করতে পারে। এ 10 দিন, বি 12 দিন, সি 15 দিন। এদের লসের কত হবে ফ্রেন্ডস? আগের মতোই 60ই হবে। এ 10 দিনের 7টা হলে একদিনে 6টা, বি 12 দিনের 7টা হলে একদিনে 5টা, সি 15 দিনের 7টা হলে একদিনে 4টা। এ না আইসে কি বলছে এখানে? কাজটা বি একদিন অন্তর অন্তর এ আর সি কে সাহায্য করে। বি একদিন এসে এ কে সাহায্য করবে, বি পরের দিন ফ্রেন্ডস সি কে সাহায্য করবে, এইভাবে চলতেই থাকবে। পরের দিন আবার বি প্লাস এ, পরের দিন আবার বি প্লাস সি। তাহলে প্রথম দিন বি আর এ কয়টা বানায়? এ 6টা, বি 5টা। তাহলে প্রথম দিন বি আর এ বানাবে 11টা। পরের দিন বি আর সি কয়টা বানাবে? 5 আর 4 9টা। তাহলে প্রথম দিন 11টা, পরের দিন 9টা। তার মানে ফ্রেন্ডস 11 আর 9 20টা হয় ফ্রেন্ডস কত দিনে? 2 দিনে। তাহলে প্রথম দিন বি আর এ 11টা,
পরের দিন বি আর সি বানাবে 9টা, তাহলে 11 আর 9 20টা হয় ফ্রেন্ডস 2 দিনে। এবার এটার নামতা বলো যাতে 60 হয়। 20 ওকে 20, 20 দ্বিগুণে 40, 3 20 60, 3 বার দিলে ফ্রেন্ডস 60 হয়। এটা 3 গুণ মানে ফ্রেন্ডস এটাও 3 গুণ, তাহলে 3 দুগুণে ফ্রেন্ডস 6 দিন। তাহলে 60টা চেয়ার বানাইতে কয়দিন সময় লাগবে ফ্রেন্ডস? 6 দিন। মিলে গেলে তো ভালো কথা, না মিললে যেমন আগেরটা মিলে নেই, ঝামেলা হয়েছে। এ বি এর অর্ধেক কাজ 6 ভাগের 1 ভাগ সময় করে যদি তারা একসাথে 10 দিন কাজটি সম্পন্ন করে, তাহলে বি একা কাজটি কত দিনে করবে? বলো ভাই। এ বি এর অর্ধেক কাজ কত ভাগ সময়? 6 ভাগের 1 ভাগ সময় করে। এ বি এর অর্ধেক কাজ কতটুকু সময় করে? এ বি এর অর্ধেক কাজ, এ বি এর অর্ধেক কাজ কতটুকু সময় করে? 6 ভাগের 1 ভাগ সময়। 6 ভাগের 1 ভাগ কার সময় লাগে বলে দেখি? অর্ধেক কাজটা এটা একটু পরেই ভাবো। এ বি এর 6 ভাগের 1 ভাগ সময়। এ বি এর অর্ধেক কাজ করে, এটার একটু যদি ঢাইকা দিই, কতটুকু সময়? 6 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ। এ বি এর 6 ভাগের 1 ভাগ সময়, মানে এর যদি একদিন লাগে ফ্রেন্ডস, তাহলে বি এর লাগবে কতদিন ফ্রেন্ডস? 6 দিন। এর লাগে একদিন ফ্রেন্ডস, আর বি এর লাগে ফ্রেন্ডস 6। বুঝছো? এটা ভাঙালাম। তাহলে 6 ভাগের 1 ভাগ কার শুরুতেই আছে? এ বি এর 6 ভাগের 1 ভাগ। আচ্ছা, কতটুকু কাজ করে? বি যতটুকু করবে এ তার অর্ধেক। বি ধরলাম কতটুকু করে? 6 আছে তো আমরা ধরলাম 6টা, যে কোনো ধরা যায়। আমরা ধরলাম বি 6 দিনে 6টা বানায়, তাহলে এ একদিনে কয়টা বানাবে? 3টা। অর্ধেক। হ্যালো, বুঝছো ফ্রেন্ডস? বি যদি 6টা বানায় তাহলে এ বানাবে 3টা অর্ধেক। তাহলে বি 6 দিনে 6টা হলে একদিনে কয়টা বানাবে? 6 দিয়ে 6 রে ভাগ করো, 6 ওকে 6। বি একদিনে বানাবে 1টি। বুঝছো? তাহলে বি যদি 6টা বানায়, এ বানাবে অর্ধেক 3টা। 6 দিনে 6টা হলে একদিনের কাজটা বাড়বে। এ আর বি একসাথে 10 দিনে কাজ করে, তাহলে এ আর বি একসাথে যদি কাজ করে, এ বানায় 3টা, বি বানায় 1টা, তার মানে 4টা হয় একদিনে ফ্রেন্ডস। তাহলে 10 দিনে কয়টা হবে? 4 দশে 40। বুঝছো? এ বানায় 3টা, বি বানায় 1টা, তাহলে একসাথে যদি কাজ করে ফ্রেন্ডস 3 আর 1 4টা হয় একদিনে, তাহলে 10 দিনে হবে 40টা। এটা হচ্ছে টোটাল কাজ। একদিনে 4টা হলে 10 দিনে 40টা। এবার বলছে এই কাজটা করতে বি এর কতদিন লাগবে? 40টা বানাইতে বি এর কতদিন লাগবে? তোমরা বলবে স্যার বি একটা বানায় একদিনে, 2টা বানায় 2 দিনে, তাহলে 40টা বানাইতে কতদিন সময় লাগবে? সময় মানে ভাগ টোটাল কাজ নিচে একদিনের কাজ। তাহলে বি এর ফ্রেন্ডস 40টা বানাইতে 40 দিন সময় লাগবে। বুঝছো? তাহলে এ আর বি একসাথে 10 দিনে করে, 10 দিনে 40টা মানে এটা টোটাল কাজ। টোটাল কাজটা বি একা যদি করে কতদিন সময় লাগবে? 40 দিন। একটি কাজের 7 ভাগ, 10 ভাগের 7 ভাগ করতে কতদিন লাগে? এ হবে, এ একটি কাজের 10 ভাগের 7 ভাগ করে 15 দিনে, সে বাকি কাজটি বি এর সাহায্যে 4 দিনে করে, পুরো কাজটি এ আর বি কত দিনে করবে? এটা একদম বাচ্চাদের অঙ্ক ফ্রেন্ডস। হ্যাঁ, 10 ভাগের মধ্যে 7 ভাগ হয়ে যায় ফ্রেন্ডস, তাহলে বাকি থাকে কত ভাগ? 3 ভাগ। 7 ভাগ তো হয়েই যায়। 10 ভাগের মধ্যে যদি 7 ভাগ হয়ে যায়, তাহলে বাকি থাকবে কত ভাগ? 3 ভাগ। এই 3 ভাগ করতে কত থাকে? বাকি থাকে 3 ভাগ। এই 3 ভাগ করতে কতদিন সময় লাগে ফ্রেন্ডস? 4 দিন। বি এর সাহায্যে এ আর বি কয় দিনে করে? 4 দিনে। তাহলে টোটাল কাজটা, টোটাল টোটাল 10 ভাগ না? তাহলে 10 ভাগ করতে কয়দিন লাগে? 10 ভাগের মধ্যে 7 ভাগ হয়ে গেলে বাকি থাকে 3 ভাগ। 3 ভাগ করতে যদি 4 দিন লাগে, তাহলে 7 ভাগ করতে, সরি 10 ভাগ করতে কতদিন? প্রশ্নবোধকের উপরে 4, 4ই গুণন, এটা উল্টায় যাবে। 10 যাবে উপরে, আর উপরে 3 আসবে, 3 নিচে। তাহলে 4 দশে 40, আর নিচে 3। 3 দিয়ে 40 ভাগ করো, 3 13 39, থাকবে 1। তার মানে ফ্রেন্ডস 13/1/3। তাহলে এ আর বি একসাথে যদি কাজটা করে ফ্রেন্ডস 13/1/3 কমপ্লিট করবে। বলো হ্যাঁ কি না ফ্রেন্ডস? এটাই অ্যান্সার। আসো, একজন পুরুষ এবং একজন বালক একটি কাজ 24 দিনে করে। যদি পুরুষটি শেষ 6 দিনে একা কাজ করে, তাহলে 26 দিনে কমপ্লিট হয় কাজটা। কাজটি শেষ করতে কতদিন সময় নেয়? কাজটি শেষ করতে শেষ 6 দিন, যদি পুরুষটি শেষ 6 দিন একা কাজ করে, তাহলে কাজটি, বালকটি, আচ্ছা, বালকটি একা কাজটি শেষ করতে কতদিন সময় নেয়? তাহলে মন দিয়ে শুনুন। পুরুষ আর বালক কতদিন করে? 24 দিনে করে। টোটাল কাজটা আমরা ধরে নিলাম 24টা চেয়ার। তাহলে 24 দিনে 24টা হলে ফ্রেন্ডস একদিনে কয়টা বানায়? 24 হতে 24, এটাকে মানে পুরুষ প্লাস বালক, তাই না? 24 দিনে করে টোটাল কাজ আমরা ধরলাম 24টা, তাহলে একদিনে একটা।
এবার বলছে যদি পুরুষ শেষ 6 দিন একা কাজ করে তাহলে কাজটি 26 দিনে কমপ্লিট হয়। তাহলে মন দিয়ে শুনো friends। তাহলে শেষ 6 দিন পুরুষ একা করেছে, পুরুষ শেষ 6 দিন একা করে, লাস্টের 6 দিন যদি পুরুষ একা করে তাহলে প্রথম 20 দিন কিন্তু পুরুষ একা ছিল না, লাস্টের 6 দিন একা ছিল। প্রথম 20 দিন কে ছিল বলো দেখি ফ্রেন্ডস? পুরুষের সাথে বালক ছিল। কে ছিল ফ্রেন্ডস? পুরুষের সাথে বালক ছিল। টোটাল 26 দিন, প্রথমে 20 দিন, পরে 6 দিন, টোটাল 26। বুঝছো? শেষের 6 দিন পুরুষ একা কাজ করে, আর লাস্টের 6 দিন পুরুষ একা কাজ করে। তাহলে লাস্টের 6 দিন পুরুষ একা ছিল, তাহলে লাস্টে এখানে হলো 6 দিন, আর প্রথমে 20 দিন, 20 আর 6 24। লাস্ট 6 দিন পুরুষ একা কাজ করেছে, প্রথমে 20 দিন একা ছিল না, পুরুষের সাথে বালক ছিল। তাহলে প্রথমে 20, পরে 6, টোটাল 26। তাহলে প্রথমে 20 দিনে পুরুষ কয়টা চেয়ার বানাবে? পুরুষ আর বালক, পুরুষ আর বালক কাজ করলে একদিনে বানায় একটা, তাহলে 20 দিনে কয়টা বানাবে? 20 ওকে 20টা, রাইট? তাহলে বাকি থাকলো কয়টা? 24টার মধ্যে 20টা হলো, বাকি থাকলো 4টা। তাহলে পুরুষ এই 6 দিনে বানায় 4টা চেয়ার। বুঝো নাই? বুঝো নাই? 20 দিনে বানায় 20টা, তাহলে বাকি থাকলো 4টা। তাহলে 6 দিনে যদি 4টা বানায়, তার মানে ফ্রেন্ডস একদিনে কয়টা বানাবে? কম। কম মানে ভাগ, উপরে 4, নিচে 6, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, রাইট? তাহলে পুরুষ আর বালক 20 দিনে বানায় 20টা, তাহলে লাস্টে পুরুষ 6 দিনে বানাবে 4টা। তাহলে 6 দিনে 4টা হলে একদিনে 2/3। তাহলে এখানে দেখো তো, পুরুষ যদি 2/3টা বানায় তাহলে বালক কয়টা বানাবে? টোটাল কাজ থেকে টোটাল পুরুষ আর বালক কয়টা বানায়? একটা। এটার থেকে পুরুষের কাজটা বাদ দাও, পুরুষ 2/3টা বানায় না? 3টে। তো লসগু 3 হবে, লসগু উপরে 3 ওকে 3, -2, 1/3। তাহলে বালক কয়টা বানাবে? 1/3টা। একই না ফ্রেন্ডস? তাহলে পুরুষ আর বালক প্রথমে 20 দিনে 20টা, আর পরে শেষের 6 দিনে পুরুষ কয়টা বানাবে? 4টা। তাহলে প্রথমে 20, পরে 4, 24। তাহলে পুরুষ 6 দিনে যদি 4টা বানায়, একদিনে কয়টা? 4/6, তার মানে 2/3। তাহলে পুরুষ যদি 2/3টা বানায়, তাহলে বালক বানাবে 1/3। টোটাল কাজ থেকে একের থেকে পুরুষেরটা বাদ দাও, মহিলারটা পাবে। পুরুষ আর বালকের কাছ থেকে পুরুষেরটা বাদ দাও, বালকেরটা। তাহলে ফ্রেন্ডস বালক 1/3টা বানায় একদিনে, তাহলে 24টা বানাইতে কতদিন লাগবে? সময় মানেই ভাগ, উপরে টোটাল কাজ আর নিচে একদিনের কাজ। একদিনে কয়টা বানায়? 1/3। নিচেরও নিচে ফ্রেন্ডস, এটা উপরে যাবে। তাহলে 3 24 ভাগ। বুঝছো? সময় মানেই ভালো ভাগ। বালক 1/3টা বানায় একদিনে, তাহলে 24টা বানাইতে কতদিন লাগবে? 24কে 1/3 দিয়ে ভাগ। বুঝো নি কি বললাম? টোটাল কাজকে একদিনের কাজ দিয়ে ভাগ করো, তার মানে বালক টোটাল কাজটা করবে ফ্রেন্ডস 72 দিন। বুঝো নি? 1/3টা বানায় একদিনে, 24টা বানাইতে 24/1/3। এ আরবি 30 দিনে একটি কাজ করতে পারে, তারা একসাথে 20 দিন করার পর চলে যায়। বি আরো 20 দিন পর, আরো 20 দিন পর এ বাকি কাজটি শেষ করে, এই একা কাজটি কতদিনে শেষ করতে পারবে? সিম্পল অঙ্ক। এ আর বি 30 দিনে করে টোটাল কাজটা ধরলাম 30টা। তাহলে 30 দিনে যদি 30টা বানায় ফ্রেন্ডস, এটা হচ্ছে টোটাল কাজ, একদিনে বানাবে একটা, এটা এ আর বি। তাহলে তারা একসাথে 20 দিন কাজ করে, 20 দিনে কয়টা বানাবে? একদিনে একটা বানাইলে 20 দিনে কয়টা বানাবে ফ্রেন্ডস? 20 ওকে 20। একদিনে একটা হইলে 20 দিনে 20টা। তাহলে 20 দিনে যদি 20টা হয়, তাহলে ফ্রেন্ডস বাকি থাকে কয়টা? আরো 10টা চেয়ার। এই 10টা চেয়ার ফ্রেন্ডস কে বানায়? এই 10টা চেয়ার এ বানায়। কত দিনে বানায়? এই 10টা চেয়ার ফ্রেন্ডস বানায় এ 20 দিনে। তো এটা কাজ হালকা হয়ে গেল। তাহলে আরো 10টা চেয়ার থেকে এই 10টা চেয়ার এ বানায় ফ্রেন্ডস 20 দিনে, তাহলে কত গুণ ফ্রেন্ডস? 2 গুণ। 10টা বানাইতে লাগে 20 দিন, তাহলে বলছে এই একা কাজটা কত দিনে কমপ্লিট করবে? টোটাল 30টা না? তাহলে 10টা বানাইতে যদি 20 দিন লাগে, তাহলে 30টা বানাইতে কত দিন লাগবে? তোমরা অলওয়েজ স্যার এটাও 2 গুণ। তাহলে 2 দিয়ে 30কে গুণ করো, 30 দুগুণে 60। বুঝো নাই? তাহলে এ আর বি 20 দিনে বানায় 20টা, বাকি থাকে 10টা। এখানে একদিনে কাজ দরকার নেই, এমনি হয়ে যায়। 10টা বানায় 20 দিনে, তাহলে টোটাল 30টা বানাইতে প্রায় 7 দিন। তার মানে ফ্রেন্ডস এখানে শূন্য ওঠে নেই, 60 হবে। নেক্সট, এবিসি 1800 টাকা নিয়ে একটি কাজ করে, এই 6 দিনের জন্য, বি 4 দিনের জন্য, সি 9 দিনের জন্য কাজ করে, যদি তাদের দৈনিক কাজের অনুপাত এত হয়, দৈনিক মজুরি এত হয়, এ কত পাবে? তাহলে এটা তো বাচ্চাদের অঙ্ক ফ্রেন্ডস। এ কতদিন? এ বি সি। এ একদিনে 5 ভাগ মজুরি পায়, তাহলে 6 দিন কাজ করেছে, 6 দিনে 5 36 ভাগ পাবে। বি একদিনে পায় 6 ভাগ, তাহলে বি কয়দিন কাজ করেছে? 4 দিন। একদিনে যদি 6 ভাগ পায়, তাহলে 4 দিনে কত পাবে? একদিনে পায় 6 ভাগ,
তাহলে 4 দিনে 4 6 24। সি ফ্রেন্ডস, একদিনে মজুরি পায় 4 ভাগ, তাহলে 9 দিনে কত? একদিনে যদি 4 ভাগ পায় তাহলে 9 দিনে পাবে ফ্রেন্ডস 4 9 36। বুঝছো? বলো হয় কিনা? এ একদিনে 5 ভাগ, তাহলে 6 দিনে 30। বি একদিনে 6 ভাগ, তাহলে 4 দিনে 4 6 24। সি একদিনে 4 ভাগ, তাহলে 9 দিনে 4 9 36। কানেক্টেড? তাহলে এ পাবে 30 ভাগ, বি পাবে 24 ভাগ, সি পাবে 36 ভাগ। তাহলে টোটাল পারিশ্রমিক কত ফ্রেন্ডস? 34 আর 24 60, 60 আর 30 90। টোটাল পারিশ্রমিক হচ্ছে ফ্রেন্ডস 90 ভাগ। 90 এর ভ্যালু ফ্রেন্ডস কত? 1800। তাহলে টোটাল পারিশ্রমিক কত ফ্রেন্ডস? 90। 90 ভাগ 90 এর ভ্যালু কত ফ্রেন্ডস? 1800। কত গুণ? 90 দুগুণ 180 আর একটা শূন্য 20 গুণ। তাহলে এ কত পাবে ফ্রেন্ডস? এ কত টাকা পাবে? এ পাবে 30 ভাগ, 30 এর ভ্যালু কত ফ্রেন্ডস? এটাও 20 গুণ। তাহলে 30 20 600। এ টোটাল 600 টাকা পারিশ্রমিক পাবে। রাইট? সিম্পল। 6 দিনে 5 6 30। বি কত? 4 দিন, 4 দিনে 4 6 24। সি 9 দিনে 24। টোটাল এত। ছোট করলাম না ফ্রেন্ডস, ডাইরেক্টলি করে দিলাম। একজন পুরুষ এবং একজন বালক 5 দিন একসাথে কাজ করে 800 টাকা মজুরি পায়। পুরুষের কর্মদক্ষতা বালকের 3 গুণ। বালকটির দৈনিক মজুরি কত ফ্রেন্ডস? আসো, পুরুষ আর কে আছে ফ্রেন্ডস? বালক। তাহলে বালক কর্মদক্ষতা বালক যদি 1 ভাগ কাজ করে, পুরুষ করবে তার 3 গুণ, মানে 3। তাহলে একসাথে তারা 5 দিন কাজ করেছে, তাহলে মন দিয়ে শোনো, দৈনিক মজুরি কত? হ্যাঁ, মন দিয়ে শোনো। তাহলে এটা ছোট করে না, দৈনিক মজুরি যেহেতু চাইছে, তাহলে বালক একদিনে 1 ভাগ করে, আর তাহলে পুরুষ করবে 3 গুণ, মানে 3 ভাগ। তাহলে 5 দিন কাজ করছে, 5 দিনে বালক কত ভাগ কাজ করবে? 5 ওকে 5। আর পুরুষ কত ভাগ কাজ করবে? 3 5 15। তাহলে পুরুষ 15 ভাগ কাজ করে 15 ভাগ মজুরি পাবে। বালক 5 ভাগ কাজ করে 5 ভাগ মজুরি পাবে। তাহলে টোটাল মজুরি কত ফ্রেন্ডস? 20 ভাগ। এই 20 ভ্যালু ফ্রেন্ডস কত আছে? 800। রাইট? টোটাল পারিশ্রমিক 20 ভাগ, 20 ভ্যালু যদি 800 হয়, কত গুণ? 4 20 80 আর একটা শূন্য, তার মানে ফ্রেন্ডস 40 গুণ। তাহলে বালক কত? বালকের দৈনিক মজুরি হচ্ছে 1 ভাগ, 1 এর ভ্যালু কত ফ্রেন্ডস? এটাও 40 গুণ, 40 ওকে 40। বুঝছো? টোটাল পারিশ্রমিক 20 ভাগ, 20 ভ্যালু যদি 800 হয়, তাহলে বালকের দৈনিক পারিশ্রমিক হচ্ছে 1 ভাগ, 1 এর ভ্যালু কত ফ্রেন্ডস? এটাও 40 গুণ, 40 ওকে 40। কানেক্টেড ফ্রেন্ডস? টোটাল পারিশ্রমিক 20 ভাগ, 20 ভ্যালু যদি 800 হয়, তাহলে বালকের দৈনিক পারিশ্রমিক 1 ভাগ, 1 এর ভ্যালু 40। বি একদিনে যত কাজ করে, এ একদিনে তার 3 গুণ কাজ করে, তারা 9 দিনে একসাথে কাজটি 2/5 শেষ করে বি একা কাজটি কত দিনে করবে ফ্রেন্ডস? তাহলে মন দিস, বি আর এ। বি একদিনে যতটুকু কাজ করে, বি যদি 1 ভাগ কাজ করে, এ তার 3 গুণ কাজ করে, মানে 3 ভাগ। বি যদি 1 ভাগ করে, এ করে তার 3 গুণ, মানে 3 ভাগ। তাহলে তারা একসাথে কয়দিন কাজ করে? তারা একসাথে একদিনে করে 4 ভাগ। মানে বি যদি একটা চেয়ার বানায়, এ বানাবে 3টা। তাহলে এ আর বি একসাথে কয়টা বানায়? 4টা। একদিনে যদি 4টা চেয়ার বানায়, তাহলে ফ্রেন্ডস 9 দিনে কয়টা বানাবে? 4 9 36। ঠিক না ফ্রেন্ডস? তাহলে এ আর বি একসাথে, বি বানায় একটা, এ বানায় 3টা, তাহলে 4টা হয় একদিনে, তাহলে 9 দিনে হবে 36টা। এটা হচ্ছে টোটাল কাজ। এবার না, সরি, টোটাল কাজ না, 36টা বানানোর পর কাজ কি কমপ্লিট না? এটা হচ্ছে টোটাল কাজের 5 ভাগের 2 ভাগ। টোটাল যদি 5 ভাগ হয়, 5 ভাগের 2 ভাগ। টোটাল কাজ 5 ভাগ, 5 ভাগের মধ্যে 2 ভাগ হয়। তাহলে আমি যদি বলি কত ভাগ কাজ হয়? 2 ভাগ, আর রিয়েল ভ্যালু দিয়ে বললে 36টা চেয়ার হয়। তাহলে ফ্রেন্ডস 2 ভাগ কাজ হয়, 2 এর ভ্যালুই কত? 36, 18 গুণ। বুঝো নাই? তাহলে টোটাল 5 ভাগ যদি কাজ হয়, তার মধ্যে 2 ভাগ হয়েছে, আর রিয়েল ভ্যালু দিয়ে বললে 36টা হয়েছে। তাহলে 2 মানে 36টা বুঝাচ্ছে। তাহলে টোটাল কাজ 5 ভাগ, 5 মানে কত হবে? 5 18 90। তাহলে এটা হচ্ছে ফ্রেন্ডস টোটাল কাজ। তাহলে টোটাল 90টা চেয়ার বানাইতে হবে। বি এটা কয়দিনে বানাবে? বি একটা বানায় একদিনে, 2টা 2 দিনে, তাহলে 90টা বানাইতে 90/1, নিচের 1 না লিখলে হয়। তাহলে বি এর 90টা বানাইতে ফ্রেন্ডস 90 দিন সময় লাগবে। এ বললে টোটাল কাজ বাই 3, 3 3 90 হতো। আসো, এবার দেখো 41 তে কি বলছে? কোন একটি কাজ করতে এ বি এর দ্বিগুণ, এ হচ্ছে বি এর দ্বিগুণ সময় নেয়, আর এ ফ্রেন্ডস সি এর 3 গুণ সময় নেয়। তাহলে 2 আর 3 এর লসাগু 6 হয় না? এটা ধরলাম 6। এর 6 দিন সময় লাগে। তাহলে বি এর কয়দিন লাগবে? তাহলে তোমরা বলবে স্যার বি এর লাগবে 2 দিন। না, 2 না, 3 হবে। 3 এর সঙ্গে 2 গুণ করো 6, আর সি হবে 2 দিন। 2 এর সঙ্গে 3 গুণ করো 6। বুঝলে বি এর কত দিন লাগবে? বি এমন একটা হবে, এটারে 2 দিয়ে গুণ করো 6। আচ্ছা, তারা একসাথে কাজটি কত দিনে করে ফ্রেন্ডস? 12 দিনে করে। এটা সময় তো
এখান থেকে না একদিনের কাজটা বার করে নাও, দুইটা থাকলে তো উল্টাই দিতাম। একদিনের কাজ কতটুকু ফ্রেন্ডস, উল্টাই দাও, 6 এর নিচে 1 আছে 1/6, 3 এর নিচে 1 আছে এটা 1/3, 2 এর নিচে 1 আছে এটা 1/3। তাহলে 2 3 6 এদের লসাগু 6 হয় ফ্রেন্ডস, এটাও 6 গুণ, এটাও 6 গুণ, এটাও 6 গুণ। তাহলে 6 6 ক্যান্সেল, তার মানে ফ্রেন্ডস 1। এখানে 3 দিয়ে 6 আর কাটো 2, তার মানে 2 ওকে 2। এখানে 2 দিয়ে 6 আর কাটো ফ্রেন্ডস 3, 3 ওকে 3। এটা একদিনের কাজ। তাহলে এ একদিনে 1 ইউনিট, বি একদিনে 2 ইউনিট, সি একদিনে 3 ইউনিট। তাহলে তারা একসাথে যদি কাজ করে তাহলে ফ্রেন্ডস 6টা চেয়ার হয় একদিনে, বা 6 ইউনিট একদিনে। 6টা যদি একদিনে হয় তাহলে ফ্রেন্ডস 12 দিনে কয়টা হবে, 6 12 72টা। এটা হচ্ছে টোটাল কাজ, রাইট? তারা একসাথে যদি কাজ করে 6টা হয় একদিনে, তাহলে 12 দিন হবে 72টা। এই কাজটা করতে বি এর কত দিন সময় লাগবে ফ্রেন্ডস? বি 2টা বানায় একদিনে, তাহলে 72টা বানাইতে টোটাল কাজকে একদিনের কাজ দিয়ে ভাগ করো 34। তাহলে সময়ের উল্টাও একদিনের কাজ। তাহলে এবিসি একসাথে কাজ করলে 6টা হয় একদিনে, 12 দিনে 72টা। তাহলে 72টা বানাইতে বি এর কত দিন লাগবে? বি 2টা বানায় একদিনে, তাহলে 72টা বানাবে, 72/2, তার মানে অ্যান্সার হবে 34 দিন। কানেক্টেড ফ্রেন্ডস? ওকে। তো ফ্রেন্ডস এই ছিল 41টি প্রবলেম। এই 41টা অঙ্কের মাধ্যমে আমি সময় কার্য কমপ্লিট করলাম। তোমরা কে কে পুরো ভিডিওটা দেখলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে, রাইট? যদি কোনো জায়গায় ডাউট থাকে এসে থেকে ভিডিওটা ব্যাক করে গিয়ে আরেকবার দেখে নাও, বারবার রেডি করো। আশা করি পুলিশের পরীক্ষায় 41টা অঙ্কের বাইরে থাকবে না। এগুলো ভালো করে রেডি করলে একটু লেস টেস লাগালেও আশা করি পরীক্ষায় সলভ করতে পারবে, রাইট ফ্রেন্ডস? তো আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।